শুরু করবো আমরা, হ্যাঁ? জাস্ট দেখি ফেসবুক থেকে হোস্ট হচ্ছে কিনা। ওকে। করবো আমরা, হ্যাঁ? দেখি ফেসবুক থেকে হোস্ট হচ্ছে কিনা। Ok, allora ci siamo ragazzi, come state? Sto bene, dovete dire nel modo chiaro, clearly বলতে হবে। Sto bene, grazie. E tu? Come stai? Oppure te? Allora ragazzi, Facebook থেকে যারা দিতেছেন কমেন্টসে জানান come state voi, fatemi sapere nei commenti, কমেন্টসে জানান। allora, আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, শুধু বোঝার চেষ্টা করতে হবে। যে কোনো কাজ করার জন্য আমার কি করতে হবে? মনোযোগ দিতে হবে। কি? মনোযোগ। এবং মনে রাখবেন যেটা আমরা পারি সেটা শেখার দরকার নাই। যেটা আমরা পারি না সেটা আমাদের শিখতে হবে। সো কঠিন জিনিস যখন বারবার চেষ্টা করবেন সেটা সহজ হয়ে যাবে। মেধা দিয়ে কিছু হয় না, চেষ্টা দিয়ে হয়। কথায় বলে না যে পরিশ্রম কখনো বৃথা যায় না। আসলেই পরিশ্রম বৃথা যায় না। হ্যাঁ, হতে পারে। এখন আপনি কোথায় পরিশ্রম করতেছেন সেটা দেখতে হবে। বাংলাদেশের মাটিতে সারাদিন কৃষিকাজ করলে মাসে 10,000 12,000 টাকা কামাবেন। ইতালিতে এসে কৃষিকাজ করলে 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ টাকা কামাবেন, অনেকের বেশিও কামায়। সো জায়গা মতো পরিশ্রমটা করতে হবে, সঠিক নিয়মে পরিশ্রমটা করতে হবে, সঠিক কারো মাধ্যমে পরিশ্রমটা করতে হবে নাকি? সারাদিন যদি একই বাক্য শিখেন, ইয়ো বাদো ইয়ো বাদো ইয়ো বাদো, 1 বছর পর বললেন ভাই এই বাক্য ছাড়া তো আর পারি না, আমি তো সারাদিন প্র্যাকটিস করছি। সো সবকিছুর একটা কি আছে, সঠিক ওয়ে আছে, সঠিক পন্থা আছে। So আমরা সঠিক পন্থায় যদি চেষ্টা করি আমাদের কাছে কি মনে হবে কোনো কিছু কঠিন? শুধু একটা কথা মনে করাই দিতে চাই যে লা lingua è un'abitudine, ভাষা একটা অভ্যাসগত ব্যাপার। quindi যে কাজটাই আমরা করব সেটাকে আমরা আগে চিন্তা করব ইতালিয়ান ভাষায় এবং সেটাকে বলার চেষ্টা করব। আমাদের প্রাথমিকভাবে আমরা আটকে যাব। আমাদের সব থেকে প্রধান সমস্যা কোনটা? আমরা বুঝি, আমরা বলতে পারি না। এটা একটা কমন সমস্যা। দেখেন, আমি যখন আপনাকে কথাগুলো বলি, আপনি যখন বারবার শুনেন, আপনার ব্রেইন অটোমেটিক ক্যাচ করে এটার মানে এটা, এটার মানে এটা, তখন আপনার আর কোনো ভাবতে হয় না। কিন্তু আপনি যখন বলতে যান, সেটার উচ্চারণে আটকায় যান বা একটা লাইন বলার পর আর বলতে পারেন না, কারণ আপনি সেটাতে অভ্যস্ত না। এখন আপনার অভ্যস্ত হইতে হবে। কিভাবে? প্রথমেই নিজের বর্ণনা করতে হবে, প্রথমেই রাজনীতি নিয়ে কথা বলতে হবে, প্রথমে ছোট ছোট বাক্য থেকে যাও, buongiorno, come stai? E sto bene, tu come ti chiami? Di dove sei? Che lavoro fai? Cosa fai? Buona vacanza! এভাবে ছোট 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 থেকে একটা আত্মবিশ্বাস তৈরি হবে না? Buonasera, buona serata। আপনার মনে রাখতে হবে যে যখন আমরা কোনো কিছু করতে ভালো লাগবে তখন সেটা করার আগ্রহ বেড়ে যায়। সেটা লাইভ খুঁজতে হবে। আপনি আপনাকে উপস্থাপন করতে চাইলে সবথেকে বড় মাধ্যম কি? নিজের কমিউনিকেশন স্কিলটাকে গ্রো করা। ভাষার অনেক লেভেল আছে। এটা আপনি এটা আপনি যেকোনো জায়গায় হচ্ছে সব রকমের কথা বলতে পারবেন না। যেমন বাংলা ভাষায় যেমন তুই আছে, আপনি আছে, স্যার আছে। ইতালিয়ান ভাষায় ওরকম সম্মান আছে। বন্ধুর সাথে একভাবে কথা, কলিগের সাথে একভাবে কথা, আবার সম্মানিত ব্যক্তিদের ক্ষেত্রে একরকম কথা। সো এটা আমাদের আস্তে আস্তে জানতে হবে। এবং যারা ইতালিয়ান ভাষায় নতুন, বিশেষ করে তারা কি করবেন? প্রথমে ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো ভালো। এ আচ্ছা, যেটা বলতেছিলাম যে প্রথমেই যদি আপনি গ্রামারের চিন্তা করেন তখন কিন্তু আপনার কাছে জটিল মনে হবে। তো প্রথমে আমরা গ্রামারের দিকে যাব না, আমরা প্রথমে জানার চেষ্টা করব। তারপরও গ্রামারটা কেন আমাদের জানতে হবে? গ্রামার জানলে আপনার জন্য সবকিছু সহজ হয়ে যাবে। কি হবে? সহজ হয়ে যাবে। কারণ ভাষার একটা রুলস রেগুলেশন আছে। রুলস রেগুলেশন জানলে আপনার অনেক কিছু চিন্তা করতে হবে না। আপনি যখন বুঝবেন, প্রক্রিয়াটা পেয়ে যাবেন,
তখন আপনি শুধু ওই সূত্র ফলো করলেই অনেক কিছু সমাধান নিজেই বের করতে পারবেন। সো আমাদের দুইটারই দরকার আছে। রুলস গ্রামার জানার দরকার আছে, আবার চর্চা করারও দরকার আছে। ইতালিয়ান ভাষায় একটা কথা বলে, vale più la pratica che la grammatica। গ্রামারের থেকে হচ্ছে কি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস। অতএব আমাদের প্র্যাকটিসও করতে হবে। ধরেন আমি বললাম আমার আজকের ক্লাসটা করার কথা ছিল যে দৈনন্দিন জীবনে আমরা কি কাজ করি, রাইট মিরাজ ভাই? এটা আমাকে মিরাজ ভাই বলেছিল। এখন মিরাজ ভাই আমাকে মনে বলছিল 2 সপ্তাহ আগে, কিন্তু আমার সেটা মনে আছে। কেন? এটা আমি গুরুত্ব সহকারে নিয়েছিলাম বিষয়টা। আপনিও যখন কোনো কিছু পড়াশোনা করবেন, আপনার ব্রেইন কিন্তু সেটা ক্যাচ করে। এখন আপনি কিভাবে সেটা ক্যাচ করাচ্ছেন আপনার ব্যাপার। সেটা আপনি যদি বেশি গুরুত্ব দেন তাহলে আপনার ব্রেন মনে করবে এটা আপনার দরকার। সো আপনার লং টার্মে আপনার মেমোরিতে রাখবে। আমরা দৈনন্দিন জীবনে অনেক কাজ করি যেগুলো আমরা অনেক কিছু মনেও রাখি না, কিন্তু অনেক কিছু আমরা মনে রাখি। সো আমাদের ব্রেনকে ইউটিলাইজ করতে হবে। আমাদের ইউটিলাইজ কি কাজে লাগাইতে হবে। মনে রাখবেন যে ধারাবাহিকতার সাথে যে কোনো কঠিন কাজ করা সম্ভব। ধারাবাহিকতা লাগবে। আজকে আপনি যে কাজগুলো করতেছেন এটা আপনার পরিচয় না। আপনি প্রতিদিন বা সাধারণত কি কাজগুলো করতেছেন এটা আপনার পরিচয়, এটা আপনার অ্যাক্টিভিটিস, রাইট? আপনি একদিন সকাল 5টায় উঠে 2 ঘন্টা পড়ছেন, এটা দেখে আপনার অনেক পরিবর্তন হয়ে গেছে? নাকি আপনি প্রতিদিন সকাল 8টায় উঠে 2 ঘন্টা পড়াশোনা করেন? কোনটা ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ধারাবাহিকভাবে কোনো কিছু করেন। ওকে, ভাষাটাকে আমরা মনে করি বোঝা। তি আমো, তি আমো বলা যাবে না ফ্রাতেল্লো, তি আমো বলা যাবে হচ্ছে ভালোবাসার মানুষকে, যে আই লাভ ইউ। আর যদি ভাই ব্রাদারদেরকে বলেন, বলতে হবে তি ভলিও বেনে, তি ভলিও বেনে। আচ্ছা ভাই, কথা হচ্ছে ফেমিনিলে মাস্কিলে, এটা অনেক সমস্যা আছে। একদিন আপনাদেরকে করাবো রাহাত মিয়া, আপনার সারা জীবন আপনার কোনো প্রশ্ন থাকবে না মাস্কিলে ফেমিনিলে নিয়ে। মোহাম্মদ সিয়াম আহমেদ, ধন্যবাদ। ফেসবুক থেকে যারা কমেন্টস করতেছেন, কে কোথা থেকে দেখতেছেন কমেন্টসে জানান, ধন্যবাদ। আচ্ছা, আজকে সময় নষ্ট করব না, আজকে শুধু শিখবো। আমরা বর্তমান কালে, যেমন আমি এখন কথা বলতেছি, কথা বলি এবং কথা বলেছি, যে কোনো ভাষায় কাল রয়েছে। এবং যে কোনো ভাষায় কথা বলতে গেলে সেখানে ভের্ব ব্যবহার হয়, ক্রিয়া। যেমন আমি খাই, খাওয়াটা একটা কাজ না? আমি যাই, যাওয়াটা একটা কাজ না? ইতালিয়ান ভাষায় ভেরবি ভেরবি বলে, অনেকের মাথা নষ্ট হয়ে যায়, ভেরবি কি, ভেরবো কি, কিন্তু বুঝে না ভেরব কি। ভেরবো যে কোনো অ্যাকশন, যে কোনো কাজ করা, যে কোনো কাজই হচ্ছে ভেরব। যেমন যে কোনো আপনি যাওয়া, কথা বলা, খাওয়া, এগুলো হচ্ছে ভেরব। ধরেন খাওয়ার জিনিসটা যদি আমি খাই, আমি বলবো ইও মানজো, বর্তমান কালে। এখন আমি এই কথাটাই যদি বলি আমি খাইতেছি, তাই ইও মানজো বললে হবে, নাকি বলতে হবে এস্তো মানজান্দো? এস্তো মানজান্দো, তাহলে স্পষ্ট যে যে এই কাজটা আমি এখন করতেছি। ধরেন আমি বললাম আমি গতকালকে বিরিয়ানি খেয়েছি, তা গতকালকে আমার জীবন থেকে চলে গেছে, অতীত। ইতালিয়ান ভাষায় অতীত আছে না? passato prossimo, ho mangiato ieri, oppure ieri ho mangiato il biryani, oppure ieri ho mangiato gli spaghetti alle vongole। ওকে, তাহলে দেখেন বর্তমানকাল সাধারণত আমি খাই, যাই, দেখি। ইতালিয়ান ভাষায় যেমন io mangio, io vedo, io vado, io guardo, io sono, এগুলো কি? এগুলো বর্তমানকাল নাকি? এগুলো বর্তমানকাল না? আপনারা আমার 2 জন উত্তর দিবেন, এগুলো বর্তমানকাল না? আচ্ছা, প্রথমে আমাদেরকে ভেরবি চিনতে হবে। ভেরবি, ভেরবি কি? মানজারে, dormire, যে কোনো কাজ। এই যে dormire বললাম, mangiare বললাম, andare বললাম, essere বললাম, avere বললাম, fare বললাম, এগুলো কি পূর্ণরূপ? এগুলোর কি বলা হয়? আল ইনফিনিতো। কি? আল ইনফিনিতো। যেমন accendere, aprire, comprare, pagare, bere, aiutare, lavorare, passare, correre, camminare, এগুলো কি? আল ইনফিনিটো, পুনরূপ। এখন এগুলো টেম্পি ভেরবালি আছে না, বর্তমানকালে আমরা ব্যবহার করি না? একটা ক্রিয়াকে বর্তমানকালে আমরা কয়ভাবে ভাঙি বলেন তো? একো। এখন চলমান কালে আমরা ধরেন বললাম যে একটা বাক্য ধরেন মান যারে, লাভোরারে, এই লাভোরারে কাজ করা। এখন আমি কি বলবো? ইও লাভোরারে, আমি কাজ করি। তু লাভোরারে, তুমি কাজ করো। লুই লাভোরারে, সে কাজ করে। এটাকে আমার ব্যক্তি ভেদে ভাঙতে হবে, কনিউগাসিয়নে করতে হবে। কি করতে হবে? যেটা বাংলায় বলে সংযোজন, মানে ভাঙতে হয়। কিসের উপর খেয়াল রাখতে হবে? ব্যক্তিটাকে, কাজ করতে সেটাকে। লাবোরারে একটা অ্যাকশন, একটা কাজ।
কিন্তু যদি বলি আমি কাজ করি, io lavoro। যদি বলি তুমি কাজ করো বা আপনি কাজ করেন, tu lavori। যদি বলি কাজটা সে করে, তাহলে তু হবে নাকি lui বা lei হবে? Lui বা lei lavora। কি? Lui বা lei lavora। তাহলে কাজ একই, verbo lavorare, পরিবর্তন হইতেছে কি ব্যক্তির উপর ভিত্তি করে। আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা। এখন চলমান কালে ধরেন আমি বললাম io lavoro, এটা কি চলমান কালে হইলো না বর্তমান কালে এটা? আর এখন চলমান কালের প্রথম শর্তই হচ্ছে আমাকে চলমান একটা verb নিতে হবে, এস্তারে থাকতেই হবে। মানে আপনি চলমান কালে বুঝায় কি যেটা রানিং এর উপরে আছে, যেমন ইংলিশে বলেন আই এম ডুইং, আই এম লার্নিং, আই এম সিইং, আই এম ইটিং, আইএনজি যেটারে বলে, হ্যাঁ? আর বাংলায় যদি আমি সহজে বলি, একটু ভাঙ্গা বলি, কি বলে? খাইতেছি, যাইতেছি, দেখতেছি, কিনতেছি, বেচতেছি, হাঁটতাছি, কাজ করতাছি, দেখতাছি, শুনতাছি। কিন্তু শুদ্ধ ভাষায় বলে দেখছি, শুনছি, যাচ্ছি, তাই না? কিন্তু একটু সহজে বোঝানোর জন্য শুনতেছি, দেখতেছি, রান্না করতেছি, খাইতেছি, পড়তেছি। এগুলোর ইতালিয়ান ভাষায় আমার ক্ষেত্রে যে কোনো কাজ আমি করতেছি, যেমন আমি এখন কথা বলতেছি, সবার আগে বেরোবে স্তরের, আমার ক্ষেত্রে এস্তো থাকতে হবে। কি থাকতে হবে? এস্তো। যেমন এস্তো, তাহলে আপনাদের সূত্র কথা বললে অনেক দূর চলে যায়। যেমন ভেরবি বললাম যে মানজারে, আন্দারে, দর্মিরে, এগুলো হচ্ছে কি সাধারণ ক্রিয়া। বর্তমান কালে এগুলোর একটা সূত্র ফলো করে, যেমন আরে দিয়ে শেষ হয় না ক্রিয়া, আরে, এরে, ইরে। এই আরে, এরে, ইরে দিয়ে শেষ হইলে এগুলো ভাঙতে হয় একটা সূত্র ফলো করে। আবার চলমান কালে এই আরে থাকলে আন্দ হয়, কি হয়? যেমন আমি আপনারা কিছু ভেরবি বলি, lavorare, asciugare, ascoltare, pranzare, imparare, pagare, এগুলো শেষে সব আন্দ যুক্ত করে দেন তো, আন্দ। pagando, imparando, lavorando, studiando, কি? aiutando। তাহলে এগুলো শিখলেন চলমান কালে। যদি বলি আমি সাহায্য করতেছি, ওই aiutando একই থাকবে সবার বেলায়, শুধু স্তারে পরিবর্তন হবে। আমার ক্ষেত্রে sto, তোমার ক্ষেত্রে stai, তার ক্ষেত্রে sta, আমাদের ক্ষেত্রে stiamo, তোমাদের ক্ষেত্রে state, তাদের ক্ষেত্রে stanno। এখন যে কোনো কাজ ধরেন আমি কাজ করতেছি, ধরেন lavorare, আরে বাদ দিয়ে ando, sto lavorando। আমি খাইতেছি, mangiare, আরে বাদ দিয়ে ando, sto mangiando। ওকে, আমি শিখতেছি, imparare, তাহলে sto imparare più ando, imparando। ascoltare, ascoltare, আরে বাদ দিয়ে ando, sto ascoltando। এই একই বাক্যগুলো যদি তুমি করতে থাকো, তাহলে শুধু পরিবর্তন হবে কোথায় আমি বলি স্টারের, এস্তোর জায়গায় কি হবে? স্তাই। কি হবে? যেমন io sto lavorando, tu stai lavorando। lavorando lavorandoi থাকবে, পরিবর্তনটা হলো কোথায়? শুধু স্টারে। io sto mangiando, tu stai mangiando। io sto aiutando, tu stai aiutando। এখন সে সাহায্য করতেছে, lui বা lei, তার ক্ষেত্রে কি হবে? sta। এখন lui está lavorando, lei está lavorando। যদি বলে আমরা করতেছি, তাহলে আমাদের ক্ষেত্রে শুধু stiamo টা হবে। এটা একটা উদাহরণ, আমি আপনাদের পিডিএফ শো করায় বোঝাবো, জাস্ট প্রি আলোচনা, এটা প্রি লেকচার। এখন আসেন দেখেন, অ্যাকশন ব্যবহার, ভেরবির ব্যবহার কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। বর্তমান কালে একটা, এবং সব থেকে বেশি কথা কিন্তু আমরা বর্তমান কালেই বলি, তাই না? io lavoro, io sono, io ho, এরকম বর্তমান কাল না এগুলো? presenta l'indicativo, no? Io mangio, io guardo, io vedo, io apro, io chiudo, io pulisco। এগুলো কি সব বর্তমান কালের বাক্য। Io mi sveglio, mi alzo, vado in bagno, faccio la spesa, faccio lo shopping, faccio colazione। এগুলো কি বর্তমান কালে, এবং যে কোনো ভাষায় সব থেকে বেশি বর্তমান কালে ব্যবহার হয়ে থাকে। এরপরে আমার জীবন থেকে সকালে বা আধা ঘন্টা আগে, ক্লাস শুরুর আগে, কাছাকাছি অতীত। অতীত কালে আমার ইতালিয়ান ভাষায় দুইটা ভাগ আছে, একটা হচ্ছে পাশ্চাত্য প্রসিমো, আরেকটা হচ্ছে ইমপারফেক্টো। তো ইমপারফেক্টো না আসি, বেসিক লেভেলেতে আপনার বর্তমান কাল, চলমান কাল এবং অতীত কাল সব থেকে বেশি ব্যবহার হয়। কি হয়? বর্তমান, চলমান, অতীত। এখন
এই কাছাকাছি অতীত যেমন পাসাতো প্রসিমো যেটা এইটা বেশি ব্যবহার হয়, ইমপারফেক্টো খুব কম ব্যবহার হয়। ইমপারফেক্টো কখন? অনেক আগের অতীত বা অভ্যাসগত কোনো কাজ যেটা কখন শুরু হয়েছে বা কখন শেষ হয়েছে এটার কোনো নির্দিষ্ট সময় নাই। সেক্ষেত্রে আমরা বলি না mangiavo, dormivo, facevo, volevo, sapevo, prendevo, svegliavo, বলি না? allora তাহলে আমাদের মূল বুঝতে হবে কি বর্তমান কাল, চলমান কাল, অতীতকাল এগুলো বেসিক লেভেল আগে শিখতে হবে। এরপরে আমি কালকে করব, সন্ধ্যায় করব, আগামী সপ্তাহে করব। এই যে ফুতুরো নিয়ে খুব বেশি শুনেন না কেন? Gli italiani lingua parlata usano presente posto del futuro। ইতালিয়ানরা কথিত ভাষায় কি করে? ভবিষ্যতের জায়গায় বর্তমান কাল ব্যবহার করে। শুনবেন যে যাওয়া, ভাদো আমি যাই, কিন্তু আমি যাব এখানে কি ইও আন্দ্র, কি ইও আন্দ্র। ইও faccio আমি করি, কিন্তু আমি করব ইও farò। ওকে, ইও dormo আমি ঘুমাই, ইও dormirò আমি ঘুমাবো, ইও lavoro আমি কাজ করি, ইও lavorerò আমি কাজ করব। কিন্তু আপনারা আজ আশেপাশে শুনেন কথিত ভাষায় কখনো ফুতুরোর ব্যবহার খুব বেশি শুনেন? ফুতুরোর ফুতুরোর ব্যবহারটা হয় না কেন? কারণ দিন শেষে বুঝতে হবে ফুতুরোটা একটা স্ত্রানো। স্ত্রানো কেন মনে হয়? অদ্ভুত, মানে রিথম নাই, একটু জটিল। ভাষাটা কি জটিল মানে নিজেকে প্রমাণ করার জন্য যে আমি এত পারি, নাকি নিজেদের প্রয়োজন কমিউনিকেশন করার জন্য? কোনটা? কমিউনিকেশন হয়, প্রয়োজন মেটানোর জন্য। সো যেটা যেভাবে সহজ করা যায় সেভাবেই করব, নাকি? দেখানোর তো কিছু নাই। ভাষা, কমিউনিকেশন এগুলো কি দেখানোর বিষয় নাকি নিজের প্রয়োজন মেটানোর বিষয়? আমি আপনাদেরকে বোঝাইতেছি, এখন আমি যে শব্দ ব্যবহার করি আপনারা যদি আমার কথা বোঝেন তো আমি সাকসেস। আপনারা যদি আমার কথা না বুঝেন তাহলে আমি শুদ্ধ বলতেছি না কি বলতেছি নন ইম্পর্টেন্ট, তাহলে আমি এখানে ব্যর্থ। সো আপনারা যখন কারোর সাথে কথা বলেন ইতালিতে থাইকা ইতালিয়ান ভাষায় কথা বলেন না? সো আপনার যে প্রয়োজন আপনি যদি সেটা স্পেসিফিক ভাবে বলতে পারেন, ওর লিভেল অনুযায়ী যথাযথ সম্মান দিয়া, অতীতের ঘটনা অতীতকাল দিয়া, বর্তমানের কথাটা বর্তমান কাল দিয়া, এবং ভবিষ্যতের কালে যদি বর্তমান কাল ব্যবহার করে ওদের মতো বলেন, ও আপনার কথা বুঝলো, আপনি ওর কথা বুঝলেন, আল্লাহরই বানানো আপনি। এরকমই তো, নাকি? তো বিষয়টা হচ্ছে যে সহজ করার জন্য ভবিষ্যতের জায়গায় ইতালিয়ানরা বর্তমান কাল ব্যবহার করে। কিন্তু যখন আপনি লিখবেন, অনেক শর্ত আপনি কার সাথে কথা বলতেছেন, ডাক্তার না উকিল, না আপনি যখন লিখবেন লিখিত ক্ষেত্রে স্পেসিফিক বলার জন্য ফুতুরো ব্যবহার করা ইম্পর্টেন্ট। সো কেন বলতেছি বেসিক লেভেলেতে বর্তমান, চলমান, অতীত, ভবিষ্যৎ এই চারটা কাল ইম্পর্টেন্ট। এরপরে আর কাল আছে না? ইতালিয়ান ভাষায় কত কাল আছে? কন্ডিশনালে আছে, এরপরে ট্রাপাসাতো আছে যেমন আবেবো মানজাতো, এরো আন্দাতো, এরপরে পাঁচশত রেমুতো আছে, বুঝতেছেন? ফুতুরো আন্তেরিওরে আছে, কি আছে? ফুতুরো আন্তেরিওরে। তারপরে আছে কি congiuntivo, spero che stiate bene, spero che lei stia bene, abbi pazienza, এগুলো কি congiuntivo, এগুলো বিদয় লিভেল্লোর। সব প্রত্যেকটা ভাষারই একটা কি লিভেল্লো আছে। A0, A1, A2, B1, B2, C1, C2। এদেশের উকিল, এদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব এদের হচ্ছে সর্বোচ্চ লিভেল্লো। তাহলে এখন যে এগ্রিকালচার কৃষি কাজ করে ওর এখানে C2 লেভেলের ভাষা লাগবে? এখন যে দেশের ভাষা ট্রান্সলেশন করে ও A1 লেভেলের A2 লেভেলের ভাষা নিয়ে ট্রান্সলেশন করতে পারবে? পারবে না। এখন আপনি আপনার দৈনন্দিন জীবনে কি করেন? সকালে ঘুম থেকে ওঠেন, মেট্রো স্টেশনে যান, কাজে যান, 6 মাস পরে উকিলের একটা অ্যাপয়েন্টমেন্ট নেন, বছরে একবার কইস্তুরাতে যান, কোনো কিছু হারায় গেলে একটা দিন উঞ্চা করতে যান, বন্ধুরতে আজীবনও চিঠি লেখেন না। নিজের প্রয়োজন মেটানোর জন্য আপনাদের, বিশেষ করে স্ত্রী মেয়েদের কোন কোন লেভেলগুলো থাকা দরকার? A0, A1, A2, এরপরে B1। কেন? B1 দ্বারা আপনি যে কোনো কিছুকে বর্ণনা করতে পারবেন। ধরেন আপনি বললেন আমাদের কালচার নিয়ে একটা বর্ণনা করলেন, আমাদের ধর্ম নিয়ে কিছু বললেন, বা এদেশের খাবার নিয়ে কিছু বললেন। আভান্সাতো লেভেল, কি আভান্সাতো লেভেল, অ্যাডভান্স লেভেল যেটা বলা হয়। কিন্তু চলতে ফিরতে আপনার কি আদওয়ের লেভেল এনাফ। সো আদওয়ের লেভেলে তো আপনার বর্তমান, চলমান, অতীত এই তিনটা কাল, ভবিষ্যৎ এগুলো ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট। সো সেই কালগুলো ক্লিয়ার করব। এবং ভেরবি 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 বলেন, ভেরবি তিনটা কালে সবসময় শিখবেন: বর্তমান, চলমান, অতীত। বর্তমান কাল বেশি যখন আমরা বলে থাকি, চলমান কালে বলি না? এখন আপনি রান্না করতেছেন, এখন আমি যদি আপনাকে মেসেজ করি cosa fai, আপনি কি বলবেন ইও কুচিনো, আমি রান্না করি, নাকি বলবেন sto cucinando? ওকে, এখন আপনি খাবার খেয়ে ফেলছেন,
এখন আমি যদি বললাম আমি প্রাণজাত, তখন কি আপনি বলবেন ইও প্রাঞ্জ? আপনি যদি করে ফেলেন তাহলে কি বলবেন? অপ্রাণজাত। অপ্রাণজাত। এখন সকালের নাস্তা আমি নাস্তা করে ফেলেছি। অ fatto colazione। এখন এমন সময় আপনি সকালে নাস্তা করতেছেন, তখন কি বলবেন ho fatto colazione নাকি sto facendo colazione? জান- তাহলে কথায় আপনার কথায় হচ্ছে সময়কে নিয়ে আসবে যে আপনি কোন কালের কথা বলতেছেন। সাধারণ বর্ণনা করার ক্ষেত্রে অভ্যাসগত কোনো কথা বলতে আমরা বর্তমান কাল ব্যবহার করি। হ্যাঁ? আর যখন কোনো কিছু করতে থাকি চলমান অবস্থায়, সেটা আমরা জেরুন দিয়ে ব্যবহার করি। সেটা আন্দো, এন্দো, ইন্দো। আন্দো, এন্দো, এন্দো। যেমন আরে থাকলে আন্দো, এরে থাকলে এন্দো, ইরে থাকলেও এন্দো। সব থেকে বেশি ভেরবি, বেশি ক্রিয়া আপনি কোন কালে কোন কি পাবেন? আরে দিয়ে পাবেন না? এবং আপনার ইতালিয়ান ভাষায় কথা বলার জন্য ১,০০০ ক্রিয়া শেখা লাগবে নাকি মোটামুটি বেসিক লেভেলের ২০০-২৫০ ভেরবি জানেন আপনার জন্য এনাফ? আমি যদি বলি আপনি ১৫০ ভেরবি জানলে এনাফ, ১৫০ ভেরবি দিয়ে আপনি কথা বলতে পারবেন। ১৫০ টা ভেরবি। ১৫০ টা ভেরবির মধ্যে ধরেন ১৩৫ টা ভেরবি আছে যেগুলো সূত্র ফলো করে। আরে, এর, ইরে। শুধু সূত্রটা মুখস্থ করবেন। ওই ১৩৫ টা ভেরবির আপনি অর্থ জানবেন। যেমন ফর এক্সাম্পল ascoltare বা aggiornare। আমি আপনাকে একটা কঠিন একটা verb বললাম। aggiornare মানে কি? আপডেট করা। এখন এটা শেষে কি আছে? আরে আছে না? এখন আপনি যদি সূত্র শিখেন যে আরে থাকলে নিয়মিত ক্রিয়া হইলে এইভাবে আরে বাদ দিয়া অ, ই, আ, ইয়ামো, আতে, আনো হয়। তখন আপনি ওই আরে বাদ দিয়া আজর্ন, আজর্নি, আজর্না, আজর্নিয়ামো, আজর্নাতে, আজর্নানো। ascoltare। আপনি জানেন যে এটা নিয়মিত ক্রিয়া। আরে বাদ দিয়া ascolto, ascolti, ascolta, ascoltiamo, ascoltate, ascoltano। তাহলে মৌ- মূল পয়েন্ট কি? সূত্র বুঝলে আপনার জন্য ভাষাটা পানির মতো সহজ। তাহলে আমি আপনাকে কি বললাম? আপনি কথা বলার জন্য ১৫০-২০০ বেরবি শিখলে এনাফ। প্রথমেই আপনাদেরকে প্রেসার নেওয়ার কি দরকার ভাই? আপনাকে আপনাকে বেসিক লেভেলে যে সারাদিন যে কাজগুলো করেন, আমি যদি বলি সারাদিন কি করেন? ঘুম থেকে জাগেন, svegliarsi, বিছানা থেকে ওঠেন, alzarsi, তারপরে কি কোথাও যান, andare, vado in bagno, vado in cucina, vado al lavoro। এরপরে কি আপনি দাঁত ব্রাশ করেন, lavarsi, বা মুখ ধোন, lavarsi। এরপরে কি ধরেন আপনি গোসল করেন, farsi la doccia। এরপর আপনার শরীর শুকান, শুকাচ্ছি। তাহলে ভেরবি দেখেন ৫টা ৬টা ভেরবি এখন শিখলাম। এরপরে কি vestirsi, ৭ নাম্বার ভেরব। এরপরে কি ধরেন mettersi, ৮ নাম্বার। mettersi যেমন mi metto la giacca, mi metto l'orologio। এরপরে prepararsi, প্রস্তুত হওয়া বা প্রস্তুত করা, ৯ নাম্বার ভেরব। এরপরে কি fare colazione, এই ভেরব fare, ১০ নাম্বার। এরপরে কি ওই আন্দারে দিয়ে কাজে যাওয়া, এটা করা, ওইটা করা, ফিরে আসা। তো দৈনন্দিন জীবনে সারাদিন যা করেন মোটামুটি ২০টা ২২টা বের দিয়ে আপনি এগুলো সব করে ফেলতেছেন। তাহলে আপনাকে প্রেশার নেওয়ার দরকার নেই। আপনি ধাপে ধাপে শিখবেন। আপনাকে আজকে এমন ১৫০টা ভেরবি দিব যেগুলো দৈনন্দিন জীবনের একটা অংশ। এবং এই ১৫০টা ভেরবি জানলে আপনি কোথাও আটকাবেন না। নেল্লা বিতা কোয়াতিদিয়ানা। দৈনন্দিন জীবনে কোথাও আটকাবেন না। আমি আপনাদের সাথে স্ক্রিনটা শেয়ার করতেছি। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এর মাঝে মিরাজুল ভাইয়ের কাছে একটু যাই। মিরাজুল ভাই, আপনার কোনো প্রশ্ন ভাইয়া? ভাই ক্লিয়ার বুঝতেছেন তো? সবাই যারা আছেন ফেসবুক থেকে একটু কমেন্টস করেন তো, জি ভাই, বুঝতেছেন? প্রশ্ন আছে। জি জি, certo ভাই। জি ভাই, আমার হচ্ছে কি, আপনি যে ১৫০টার কথা বলতেছেন ওইগুলা কি পিডিএফ হিসেবে দেওয়া যায়? অবশ্যই, কেন নয়? সেটাই তো শো করতেছে আপনাদেরকে, কেন দিব না? জি জি, ধন্যবাদ ভাই। অবশ্যই অবশ্যই দিব। এই যে দেখতেছেন, স্ক্রিন দেখতেছেন? জি, দেখা যায়। ওকে, bene allora। ইতালিয়ান ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ১৫০টি ভেরবি, দৈনন্দিন ব্যবহারের ৩টি প্রধান কাল। ৩টি প্রধান কাল দ্বারা কি বোঝানো হয়েছে এখানে? যে বর্তমান কাল, চলমান কাল, অতীত কাল। হ্যাঁ? ওকে, ৩টা শিখবো আমরা, বাকিটাও শিখবো। এর মানে এই নিয়ে ৩টা শিখলে হয়ে যাবে। আমার স্লোগান হচ্ছে শিখো সহজে, বলো আত্মবিশ্বাসী। ইতালিয়ান ভাষায় কথা বলার জন্য ইভেরবির সঠিক ব্যবহার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি সঠিক ব্যবহার? সঠিক ব্যবহার একটু আগে কি বললাম যে বর্তমান কালে আপনাকে ৬ ভাগে ভাঙতে হবে। কি করতে হবে? ৬ ভাগে ভাঙতে হবে। আবার চলমান কালে শুধু কি একটা ক্রিয়াকে ঘুরাইলেই হবে স্টারে, তাই না?
এস্তার একটা ক্রিয়া ঘুরাইলে হবে না, এস্তা এস্তা, আর আন্দো তো আন্দোই থাকবে, যেমন আন্দা আন্দো, লাভর আন্দো, এগুলো কি পরিবর্তন হবে? না, শুধু কি হবে, এস্তারে পরিবর্তন হবে, কি হবে? এস্তার। আচ্ছা, অতীতকালেরটা এখন আলাপ হয়নি, অতীতকালেরটা দেখবো। ওয়ালাইকুম আসসালাম মারুফ হোসেন ভাইয়া, কেমন আছেন? মিলন ভাই ওকে। আসাদ ফরাজি গ্রাসিয়ে ফ্রাতেলো। আসাদ ভাই কেমন আছেন? ভাই যারা লাইভ সবাইকে দেবেন অবশ্যই। ওকে, এটা হলো একটা কিন্তু এক্সপ্রেশন আন্দিয়ামো। এটা কিন্তু মানে চলন শুরু করা যাক বা চলন যায় না? আন্দিয়ামো, বলে না? আন্দিয়ামো, আন্দিয়ামো। ওকে, লিখে বোঝার চেষ্টা করেন। না বুঝলে প্রশ্ন করেন। আজকে আপনাদের যত সমস্যা আছে সব সমাধান ভেরবি নিয়ে ক্লিয়ার করে দিব। ক্রিয়া কি? ক্রিয়া বলতে এখানে বাংলায় বলে ক্রিয়া, ইটালিয়ান ভাষায় কি বলে? ভেরবো। কি বলে? ভেরবো, ভেরবো, ভেরবো। ওকে। এবং কেন গুরুত্বপূর্ণ জানতে হবে না? কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনি যে কোনো কাজ, যে কোনো প্রশ্ন ভেরবো ছাড়া বলতে পারবেন? আপনি বাংলায় যে কোনো একটা কথা বলেন তো। আমি ভাত খাই। ওকে, এখানে আমি ভাত খাই, আমি ভাত খাই, এখানে দেখেন, এখানে আপনি বলছেন এখানে মূলত ভাতটা কি? আমি খাই, তাই না? আমি ভাত খাই। এটা খাওয়া, খাওয়াটা এখানে কি? মানজারে, কি? মানজারে। এখন এখানে আমিটা কি? ইও, হ্যাঁ? আর এখানে ভাতটা কি? রিজো, ওয়েল রিজো। ওকে। এখন দেখেন, এখন দেখেন, এখানে বলতেছেন আপনি খান, এই জন্য এই মানজারে আপনার ক্ষেত্রে সবসময় কি হয়? ইও মানজো, ইও, ইও মানজো il riso। ওকে, ইও মানজো il riso। তাহলে যেখানে শব্দ হচ্ছে মিট করে দেন, যেখানে শব্দ হচ্ছে। ভাইয়া প্লিজ। ওকে, যে কোনো কথা, যে কোনো প্রশ্ন ভার্ব ছাড়া হবে? ভের্ব ছাড়া হবে? হবে না। দেখেন, ইতালিয়ান ভাষায়, ইতালিয়ান ভাষায় ভের্ব ক্রিয়া হলো বাক্যের কেন্দ্র। প্রতিটি বাক্যে এক বা একাধিক ভের্ব থাকে। একটাও থাকতে পারে, একের অধিকও থাকতে পারে। বেনে, যেমন আমি খাই, এখানে স্পষ্ট সাধারণ বর্তমান কাল, কি? বর্তমান কাল, কি কাল? বর্তমান কাল। এটা যেমন কি হবে? ইয়ো মানজো, আমি খাই। যদি এই কথাটা আমি বলতাম তুমি খাও, তাহলে কি হইতো? তু মানজি। আমি খাইতেছি, এই ইও মানজো এখানে কি হয়ে যাবে? এস্তো মানজান্দো, এস্তো মানজান্দো। আমি খেয়েছি, অতীতকাল, এটা কি? অতীতকাল, ইও অ মানজাতো, ইও অমানজাতো। আমি খাবো, ইও মানজের, এখানে চারটা কালকে ফোকাস করা হয়েছে, চারটা কাল। কি কাল? চারটা কাল। ইতালিয়ান ভাষায় বর্তমান কালকে কি বলা হয়? বর্তমান স্টার। না, বর্তমান কালকে কি বলা হয়? বর্তমান কালকে প্রেজেন্ট। ওকে, প্রেজেন্ট ইন্ডিকাটিভ, হ্যাঁ? ওকে, তারপরে চলমানকে কি বলা হয়? আনন্দ। জেরুন্ডিও। ওকে, বা প্রেজেন্টে প্রোগ্রেসিভো কি বলা হয়? প্রেজেন্টে প্রোগ্রেসিভো। জেরুন্ডিও নামে চলে, আন্দো এন্দো ইন্দো। এরপরে যেটা অতীত কাল কি বলা হয়? পাসাতো, পাসাতো প্রসিমো। এর মধ্যে আবার কি আছে? ইমপারফেক্টো আছে কিনো? আছে না? ইমপারফেক্টো আছে। এরপরে কি আছে? ফুতুরো, কি? ফুতুরো, ফুতুরো সেমপ্লিছে, কি? সেমপ্লিছে। বেনে, তাহলে আজকে আমরা তিনটা শিখতে যাচ্ছি: বর্তমান, চলমান, অতীত। কি আরো ফেসবুক থেকে যারা দেখতেছেন লাইভটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ। দেখে, প্রতিটি কাল টেন্স আলাদা, ইতালিয়ান ভাষায়ও ঠিক তাই। শুধু তাই নয়, ক্রিয়া দেখে বোঝা যায় কে করছে। তাই অনেক সময় সর্বনামও প্রণমী বাদ দেওয়া হয়। বোঝেন নাই? প্রণমী বাদ, যেমন বলে মানজো, এই মানজো বেরবো মানজারে থেকে আসছে। এটা কার ক্ষেত্রে ব্যবহার হয় এই মানজোটা? যদি বলি তুমি খাও, তাহলে এখানে পরিবর্তন হয়ে যাবে তু মানজি, তু, তু মানজি, তু মানজি, তু মানজি। ওকে, বলি। এখন আরেকটা আছে না, গরুর মাংস, সেটাকে কি বলে জানেন? মাংস, মাংস বলা হয়, মাংস, কার্নে দি মাংস। এটা হলো গরুর মাংস, কি?
গরুর মাংস। কারণে দি মাংস। ওকে, যে কোনো ক্রিয়ার তিনটি প্রধান অবস্থা থাকে, তিনটি প্রধান এর মানে না তিনটি আছে: বর্তমান, চলমান, অতীত। বর্তমান, চলমান, অতীত। প্রথমে আমরা বর্তমানটা দেখি, যেমন ক্রিয়া শেষে আমরা কি পাবো? আরে। আরে যেমন মান যারে লাবর আরে শেষে কি আছে? আরে আছে। আরে এবং এবং এই আরে আরে দিয়ে বেশি পাবেন না? আরে। এরপরে আপনি কি দিয়ে পাবেন? এরে দিয়ে পাবেন। কি দিয়ে পাবেন? এরে এরে। এরপরে কি কম পাবেন? কি? ইরে ইরে। কি দিয়ে পাবেন? ইরে। কি পাবেন? ইরে ইরে। ইরে। Bene, ire, ire. Ok. এগুলো সাধারণত আরে, এরে, ইরে দিয়ে শেষ হয়। বর্তমান কালে প্রেজেন্ট ইন্ডিকাটিভ সবসময় verbi ক্রিয়াগুলি সাধারণত একটা সূত্র অনুসারে হয়। কি হয়? সূত্র অনুসারে হয়। 6 ভাগে ক্ষণিক সংযোজন হয়। কয় ভাগে? 6 ভাগে। কয় ভাগে? 6 ভাগে। 6 ভাগে কেন হয় বলেন তো? কে বলতে পারবেন 6 ভাগে কেন হয়? দামি প্রশ্ন। কেন হয় বলেন? 6 ভাগে কেন হয়? 6 ভাগে কেন হয়? তুমি, এই এবং তুই। ওকে, ব্যক্তি 6 জন এই জন্য। ব্যক্তি জন। যেমন আমি একা হইলে আমি ইও, আবার তুমি একা হইলে তু, লুই বা লেই, একজন পুরুষ হইলে লুই বা একজন মেয়ে হইলে লেই। এখন এই আমি তুমি সে এরাই আবার 6 জন হয়: আমরা, তোমরা, তারা। আমার সাথে যখন একের অধিক থাকবে কি হইব? নই। আবার তু তোমার সাথে যখন একের অধিক থাকবে কি হবে? বই। এবং লুই বা লেই তৃতীয় ব্যক্তি, না? লুই বা লেই তার সাথে যখন একের অধিক থাকবে আমরা বলি না বাংলায় তার, দেই। তো ইটালিয়ান ভাষায় সবসময় লোরো। তাহলে কাজ একটাই, ধরেন ধরেন সকালের নাস্তা করা, ফারে কলাসিওনে। এখন আমি সকালের নাস্তা করি, ফাচ্চো কলাসিওনে। এই কাজটাই যখন আপনি করতেছেন, ভেরবো ফারের পরিবর্তনটা হয়ে হইতেছে তু ফাই কলাসিওনে বা ফাই কলাসিওনে। যদি বলি সে করে, ওই ভেরবো ফারের ফাই তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে হয়ে যাচ্ছে ফা। কি? ফা। এখন আসেন, আমি একা বললাম ইও ফাচ্চো কলাসিওনে, যখন আমার সাথে আমার ভাইকে নিয়ে বা একের অধিক কাউকে নিয়ে বলবো আমরা সকালে নাস্তা করি, তখন কি সাবজেক্ট কে? নই, আমরা। নইর সাথে বেরবো ফারের কোনটা যাচ্ছে? ফাচ্চামো। তাহলে non facciamo colazione, tu fai, তুমি করো। কিন্তু যখন তোমার সাথে কেউ থাকবে বা একের অধিক, তখন কি হবে? voi fate, ওই voi fate। ওই তাহলে ব্যক্তি 6 জন: আমি, তুমি, সে। এগুলি আবার বহু বচনে আমরা, তোমরা, তারা। এই জন্য একটা ক্রিয়া 6টা ভাগে ভাঙতে হয়। কয়টা ভাগে? 6টা ভাগে। বর্তমান কালে, কোন কালে? বর্তমান কালে। এবং সবার আগে আমি কি শিখবো? চলমান, অতীত নাকি বর্তমান? কেন? বর্তমান কাল তো প্রথম ইন জেনারেলি কথা বলে তো বর্তমান কাল দিয়ে শুরু হয়। এরপরে আমার জীবন আমি যেটা করতেছি রানিং এ, সেটা আমি চলমান কাল দিয়ে, এবং চলমান কাল একদম সহজ। কেন সহজ? কারণ চলমান কাল শুধু আন্দো এন্ডো যুক্ত করলে হয়ে যাচ্ছে। এস্তারে ক্রিয়াটা ঘুরাবেন। বর্তমান কাল যখন শিখবেন, এটাকে আবার অতীত কালও সহজ। কেন? কারণ আপনি সূত্র যখন শিখবেন, ওই যে আর এর ইরে পাবেন না ক্রিয়ার, ওই আর এর জায়গায় অতীতকালের নিয়মিত ক্রিয়া শেষে কি হয় জানেন? আতো হয়। কি হয়? আতো। যেমন লাবোরারে, এটা একটা পূর্ণরূপ, কাজ করা। এটার অতীতকালে যেমন কাজ করা হয়েছে, সেক্ষেত্রে ওই লাবোরারে আর থাকে না, ওটা বর্তমান কালে শেষ। ওইটা হয়ে যায় লাবোরাতো। কি হয়? ওই মানজারে, মানজারে খাওয়া, ওটার পূর্ণরূপ আল ইনফিনিতো, ওটা অতীতকালে কি হয়ে যায়? মানজাতো। এটা কে বলেছে? এটা সূত্র বলতেছে যে সাধারণত ক্রিয়া যদি নিয়মিত হয়। এখন আবার প্রশ্ন আসতে পারে, ভাই নিয়মিত কি? নিয়মিত আবার পরে বোঝাবো। নিয়মিত যেটা সূত্র ফলো করে, আর কিছু আছে অনিয়মিত যেটা কোনো সূত্র ফলো করে না, সেগুলোর সংখ্যা খুব কম। ফর এক্সাম্পল 2%, 3%। সেটা নিয়ে আলাদা শিখাবো, যেটা অনিয়মিত ক্লাস আপনাদের সাথে করাইছি, আপনারা অনেকেই ছিলেন। এখন আপনি যখন বর্তমান কালটা শিখবেন 6 ভাগে ভাগ করা, তারপরে আপনার জন্য চলমান কাল একদম পানির মতো সহজ, এবং অতীত কালও পানির মতো সহজ। কেন? আরে দিয়ে যখন একটা ভেরব শিখবেন, লাবোরারে, ওইখানে আরে থাকলে আতো, মান যাতো, ইম্পারারে ইম্পারাতো, আসুগারে আসুগাতো, এসভেলিয়ারে এসভেলিয়াতো, এসবালিয়ারে এসবালিয়াতো, আয়ুতারে আয়ুতাতো। এগুলো কি? কোন ফর্ম?
অতীতকাল। শুধু অতীতকাল বলতে হইলে আপনাকে কি জানতে হবে? এর আগেরে। কারণ সাহায্যকারী ক্রিয়া হিসেবে এরা অবশ্যই এদেরকে ব্যবহার করতে হবে কি? সাহায্যকারী ক্রিয়া হিসেবে। মাস্ট। শুধু আপনাকে খুঁজে বের করতে হবে কোথায় আসছে রে এবং কোথায় আবেরে। তাহলে আমি যদি বলি যে 90% আমরা আবেরে ব্যবহার করব, 10% আমরা অ্যাসেরে ব্যবহার করব সাহায্যকারী ক্রিয়া হিসেবে। এখন বেরোবে অ্যাসেরে যখন ব্যবহার করবো, অ্যাসেরে কোনে গেছেন আমরা জানি না। তো আমার ক্ষেত্রে যদি আমি অতীতকালের কোনো কথা বলতে চাই, সেখানে যদি আমি বেরোবে অ্যাসেরে নেই, আমার ক্ষেত্রে কি নেব? ইও সেই নাকি ইও সোনো? ইও সোনো। এখন ইও সোনো আমি বললাম। এখন আমি যদি বলি বেরবো আন্দারের অতীতকালে আপনি অ্যাসেরে ব্যবহার করবেন, তাহলে আন্দারে কি শেষে আরে আছে? তাহলে এটা অতীতকালে বলতে গেলে কি আন্দারে কি বানাইতে হবে? আতো। সোনো আন্দাতো। এখন আমার এসের ক্ষেত্রে কিছু বিষয় আছে, ব্যক্তির উপর নির্ভর করে এগুলো পরিবর্তন হয়। যেমন মেয়ে হইলে সে কি বলবে? সোনো আন্দা আতা। ওকে। তাহলে আপনি যখন বর্তমান কাল, চলমান কাল, অতীতকাল শিখবেন, আপনার জন্য ধারাবাহিকভাবে একটা সূত্র ফলো করলে আপনার জন্য ধারাবাহিকভাবে আস্তে আস্তে সহজ হবে। এবং যদি আপনি তিনটা কাল ভালো করে বুঝেন, বর্তমান, চলমান, অতীত, ইতালিয়ান ভাষায় কিভাবে বলবো? প্রেজেন্টে ইন্ডিকাটিভো, gerundio e passato, passato prossimo, passato prossimo। এর মাঝে আবার কিন্তু ইমপারফেক্ট আছে, যেটা পুরাতন অতীত, অনেক আগের। যেমন আমরা ইতালিয়ান ভাষায় বলি mangiavo, dormivo, facevo, compravo। এটাও ব্যবহার হয় কখন আপনি কোনো কিছু অভ্যাসগত কিছু বলতেছেন, একই কাজ আপনি বারবার করতেছেন, বা অতীতে এক সময় করছেন, কখন শেষ হয়েছে সেটা জানেন না। সেটা সব সময় না, খুব রেয়ার। আমি যদি বলি যে অতীতকালের কথা 85% কথা হয় পাসাতো প্রসিমো দিয়ে। তো পাসাতো প্রসিমের মূল সূত্র কি? কোথায় অ্যাসেরে কোথায় আভেরে। তো যখন আমি বললাম যে 90% জায়গায় আভেরে, তো আপনি আভেরে ব্যবহার করবেন, শুধু খুঁজে বের করতে হবে কোথায় দৈনন্দিন জীবনে কোথায় অ্যাসেরে ব্যবহার হয়। তো এটা তো আমি শিখাই দেবো আপনাদের যখন যখন আপনাদের অতীতকালে ক্লাস করাবো, যে ভেরবি দে মুভিমেন্টি, যেমন যাওয়া আসার যে ধরনের ক্রিয়াগুলি আছে, ভেরবিগুলি আছে, পরিবর্তনশীল যে ধরনের ক্রিয়াগুলি আছে, এরপর যেসব ক্রিয়া ধরেন রিফ্লেক্সিভি, কর্তা যখন তার নিজের জন্য করে, রিফ্লেক্স ভার্ব যেগুলো বলা হয়, যেমন সাবজেক্ট অবজেক্ট দুইটাই কি কর্তা, সাবজেক্টই কর্তা, আবার কি অবজেক্ট দুইজনই। যেমন আমি সাবজেক্ট, আমি অবজেক্ট। আমি আমাকে ঘুম থেকে জাগাই, আমি আমাকে বিছানা থেকে উঠাই, আমি আমাকে বলি, আমি আমাকে দেখি, আমি আমাকে গোসল করাই, আমি আমার দাঁত ব্রাশ করি। সো ওই রিফ্লেক্সিভি ভের বিশেষে আবার আমরা একটা যেমন কি পাবো? আর সি এর সি ইট সি পাবো। এটা এটা আবার কি? এটা হচ্ছে আমরা একটু শেষের দিকের আলোচনা। রিফ্লেক্সিভি ভার্ব হচ্ছে মোটামুটি একটু জটিল। শুধু আপনাকে বুঝতে হবে কর্তা তার কোন কোন কাজগুলো তার নিজের জন্য করতেছে। সেটা প্রথম শর্ত হচ্ছে একইভাবে কোনীয় কাজ চিহ্ন হবে, শুধু সেখানে প্রোনোমি রিফ্লেক্সিভি ব্যবহার করতে হবে। যেমন ইও মি, তুতি, lui lei si, noi ci, voi vi, loro si। তো ধাপে ধাপে আপনাদের কাছে সহজ মনে হবে। এখন আপনাকে ফলো রাখতে হবে বর্তমান কালে কিভাবে করে পরিবর্তন হয়, চলমান কালে কিভাবে পরিবর্তন হয়, এবং অতীত কালে কিভাবে পরিবর্তন হয়। এবং এই পরিবর্তনের আগে আপনাকে ভেরবি চিনতে হবে। ভেরবি আল ইনফিনিটি চিনতে হবে। আল ইনফিনিটি কি? পুনরূপ। পুনরূপ চিনলে না তারপরে আমি বর্তমান কালে ব্যবহার করতে পারবো, চলমান কালে ব্যবহার করতে পারবো। ধরেন ঘুমানো। এখন ঘুমানো একটা কাজ। এটা এখানে বলি নাই যে আমি ঘুমাইতেছি, না আপনি ঘুমাইতেছেন, না আপনি ঘুমাইছেন। ঘুমানো একটা কাজ। এটা কি ইতালিয়ান ভাষায় কি বলা হয়? এটাকে ইন জেনারেল ভার্ব। এটাকে আমিও ব্যবহার করতে পারি, আমরাও ব্যবহার করতে পারি, আপনিও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে বর্তমান কালেও ব্যবহার করতে পারেন, চলমান কালেও ব্যবহার করতে পারেন, অতীত কালেও ব্যবহার করতে পারেন। এখন আপনি যেরকম জানেন যে dormire মানে ঘুমানো। এখন ঘুম থেকে ওঠা, হ্যাঁ, svegliare কি? svegliare। আচ্ছা, ধরেন আপনার কাজ করা কি বলে? lavorare। কোথাও যাওয়া, যাওয়া কি? andare। কোথাও আসা, venire। এরকম যদি আপনি কিছু ভেরবি শিখতে পারেন, যেমন পরিশোধ করা, এটা পেমেন্ট করা, কি বলে ইতালিয়ান ভাষায়? pagare। কোনো কিছু কেনা, কেনাকে কি বলা হয়? comprare। আচ্ছা, এই comprare যখন আপনি শিখবেন, এই comprare তখন কি আপনি comprare ব্যবহার করবেন? io comprare, tu comprare। এটাকে কয় ভাগে ভাঙবেন বর্তমান কালে? 6 ভাগ। শুধু লক্ষ্য রাখবেন কি ক্রিয়াটা ব্যবহার করতেছে কে, এবং সেক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার হয় আমার ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে, তার ক্ষেত্রে। আমি, তুমি, তার ক্ষেত্রে বেশি কথা হয়। আমাদের, তোমাদের, তাদের, বিশেষ করে তাদের নিয়ে খুব কম কথা হয়।
খুব কম কথা হয়। বেশি কথা হয় কাকে নিয়ে? আমাকে নিয়ে। সমস্যাটা আমার, আমি আমার বিষয়ে বলি, তাই না? আপনি কখন ঘুম থেকে উঠছেন পরের ব্যাপার, আমি কখন ঘুম থেকে উঠছি সেটা আমার বলতে হয় না? আমার কি সমস্যা? দিন শেষে তাহলে আমার বিষয়টা আগে আসে, তাই না? এবং আমি প্রথম ব্যক্তি। সো মনে রাখবেন যে io mangio, io dormo, io lavoro, io compro, io pago, এগুলো কি আমার ক্ষেত্রে ব্যবহার করতেছি, কিন্তু এগুলো একটা ভার্ব আছে, তাই না? io pago কোন verbo থেকে আসছে? pagare. io lavoro কোন verbo থেকে আসছে? lavorare. এরপরে আবার এগুলো ধরেন চলমান কালে দেখেন মজার বিষয়টা কি? ওই যে আরে, এরে, ইরের শেষ হয়েছে, এগুলো শুধু আরে শেষ হলে আন্ড বসান, এরে শেষ হলে এন্ড বসান। তাহলে আপনাকে শুধু নিতে হবে কি? চলমান কালের প্রথম শর্ত কি? স্তারে। কি? স্তারে। স্তারে আমার ক্ষেত্রে কি হবে? sto। এখন ধরেন আমি শিখতেছি ইম্পারারে, ইম্পারা শেষে কি হবে? আন্দো। esto imparando। আমি কাজ করতেছি, কি হবে? আমি রান্না করতেছি, কুচিনারে, রান্না করা। তাহলে আরে বাদ দিয়ে কি হবে? কুচিনান্দো, sto cucinando। পরিষ্কার করা, পুলিরে, এরে থাকলে এন্ডো হবে। তাহলে আমি পরিষ্কার করতেছি, কি হবে? sto pulendo। ওকে, আমি ঘুমাইতেছি, dormire, ইরে থাকলে এন্ডো হবে, আমি ঘুমাইতেছি, কি হবে? শুধু ওকে, আমি খাইতেছি, খাওয়া, খাওয়া কি? mangiare, mangiare কি হবে? mangiando। sto sto mangiando। জানতো। ওকে, বেরে, বেরে, এটা আবার অনিয়মিত ক্রিয়া। বেরে হচ্ছে যেমন এটা আবার অনিয়মিত ক্রিয়া। কিছু অনিয়মিত আছে যেটা নিয়ে পরে কথা বলবো। বেরে যেমন বেরে, ইও বেভো, বেভোর সাথে এন্ডো যুক্ত করেন, ইও বেভেন্ডো। তু cosa stai bevendo? Bevendo এটা চলমান কাল, তাহলে sto bevendo un bicchiere d'acqua, sto bevendo un caffè। ওকে, এবং চলমান কালটা মনে রাখবেন কখন ব্যবহার হয়? যখন একটা কাজ অন্তত 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, সেই ক্ষেত্রে হয়, তাই না? ধরুন এখন ক্লাসটা আমি করতেছি, করতেছি, সো এখানে অবশ্যই আমাকে sto facendo la lezione বা sto facendo questa lezione। এখন ক্লাসটা শেষ হয়ে গেছে, আপনি তখন কি বলবেন? sto facendo questa la lezione? না, আপনি তখন অতীতকালে বলবেন ho fatto la lezione, আমি ক্লাসটা করেছি। এখন আপনি কালকে ক্লাস করবেন, তখন কি বলবেন? sto facendo la lezione, ho fatto la lezione। আপনাকে মাস্ট বলতে হবে io faccio la lezione domani, oppure io farò। কি? io farò, মানে ফুতুরো। তাহলে আপনাকে বর্তমান, চলমান, অতীত, এগুলো বলতে পারলে আপনার জন্য দৈনন্দিন জীবনে একদম কথা বলা সহজ। এবং এই কথা বলার আগে আপনাকে ভেরবি চিনতে হবে, মুখস্থ করতে হবে, পূর্ণরূপে চিনতে হবে। পূর্ণরূপে চেনার পরে আপনাকে ধাপে ধাপে সূত্র জানতে হবে। আমি আপনাকে একটা সূত্র, এখানে আমার মানব কল্যাণে যারা বিকেলে ক্লাস করছেন রাতে, তারা জানেন যে আরে, আরে দিয়ে শেষ হওয়া আপনাকে 100 থেকে 150 ক্রিয়ার লিস্ট দিছি। এখানে শুধু একটা সূত্রই যথেষ্ট। একটা সূত্র ফলো করবেন, এনাফ। এটা আমি দেখাবো আপনাদেরকে। আচ্ছা, পিডিএফ থেকে দেখেন আপনাদের। বর্তমান কালের সময় ইভের বিক্রিয়াগুলি সাধারণত একটা সূত্র অনুসারে হয়, 6 ভাগে কোন রেশনে করতে হয়। এগুলো নির্ভর করে কি? কর্তার উপরে, ব্যক্তির উপরে। কি? ব্যক্তিটাকে। প্রণমী পের্সোনাল সজ্জেতে ইও, আমি, তু, তুমি, লুই, লেই, সে, এবং ক্রিয়া দেখেই বোঝা যায় কে করছে। তাই অনেক সময় সর্বনাম প্রণমী বাদ দেওয়া যায়। প্রণমী বাদ দেওয়া যায় বলতে কি? যেমন ধরেন আপনি বললেন যে ইও মানজইল পানি, আমি রুটি খাই। এখন আপনি যদি এখানে বলেন যে, এখানে আপনি যদি ইও বাদ দিয়ে বলেন যে মানজো ইল পানে, মানজো ইল পানে, হবে? হবে। হবে কেন? এখানে মানজোটা সবসময় ইওর পরেই হবে। এখন আমি যদি বলি সাবজেক্ট তু, তু মানজো ইল পানে, এখানে হবে না। তু মানজো, তু মানজি হবে, কি হবে? তু মানজো, তু মানজি। হ্যাঁ, তু মানজি। তাহলে বিষয়টা হচ্ছে দেখার বিষয়। আমি যদি বলি তাহলে আমরা খাই, তখন সেখানে নই হবে, কি হবে? নই। নই মানজ হবে না মানজানো? আমজা। কাজ তো একটাই, খাওয়া, নাকি? তাহলে ব্যক্তির ক্ষেত্রে আমরা কি ভাগ করতেছি না, ভাঙতেছি না? এই ভাঙতে হবে, বর্তমান কালে ভাঙতে হবে। কি আরো ক্লিয়ার? আপনারা বুঝতেছেন? জি। বেনে। allora দেখেন, মানজো আমি খাই, মানজি তুমি খাও, আমরা খাই, mangiamo, তাই না? mangiamo, mangiamo। ওকে, এরপরে lavoro, কাজ করা। এটা কোন verbo থেকে আসছে? lavorare, lavorare।
তাহলে লাভোরো এটা কার ক্ষেত্রে ব্যবহার হয়? আবার লাভোরো কিন্তু একটা সস্তান্তিব কাজ, সেটাও কিন্তু একটা লাভোরো, একই ইল লাভোরো। ভের্বও আছে, আবার একটা নামও আছে, নাউনও আছে। মূলত এটা ভের্বো থেকে আসছে, লাভোরো। তোমার ক্ষেত্রে কি হবে? তুমি কাজ করো, তু লাভোরি। যদি বলি আমরা কাজ করি, বা আমরা যদি বলি লাভোরিয়ামো, লাভোরিয়ামো নিস্তরণ তো হবে না? হবে। কারণ এই ভের্বোটা নইর পরেই হবে। কি হবে? নই। আমাদের ক্ষেত্রে হবে। এটা আমার ক্ষেত্রে হবে না যে ইও লাভোরিয়ামো। ইও লাভোরিয়ামো কখনো মিলবে? মিলবে না। সবসময় মনে রাখবে নিয়ামো এটা আমাদের ক্ষেত্রে হয়, দেখবেন noi andiamo, noi mangiamo, noi impariamo, noi facciamo, noi parliamo, noi compriamo, noi veniamo, noi aiutiamo, noi paghiamo. Chiaro? Iamo থাকে noi পরে। যেমন io vado a casa, আমি যদি বলি io না বললে যদি বলি vado a casa হবে না? কেন verbo vadoটা কোন জায়গা থেকে আসছে? verbo andare থেকে। এটা কোন ফর্ম এটা? বর্তমান কাল। কোন কাল? আমি যদি বলি এটা চলমান কালে কি হবে? এsto andando। আপনার ক্লাসটা শেয়ার করে দেন ফেসবুক থেকে যারা দেখতেছে, এবং পিডিএফটা আমি পাঠিয়ে দেবো। আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, আশা করি আপনাদের সময় নিয়ে বোঝাচ্ছি। দেখেন আমি একটা কথা বলি ভাইরা আমার, আপনি যদি আজকে ক্লাসে আমার ইটালিয়ান ভাষার যদি 1% বুঝেন, তাহলে আপনি 1% আগায় গেলেন। এখন আমি যদি আপনার 50% শেখাই দিই, আপনি যদি 1% ক্যাচ না করতে পারেন, লাভ আছে বলেন? ভাষা একটা বিস্তারিত ব্যাপার, অভ্যাসগত ব্যাপার। বিস্তারিত আলোচনা করতে হবে, একই জিনিস রিপিট করতে হবে, এভাবে শেখা যায়। তাড়াহুড়া করে কখনো ভাষা শেখা যায় না। কারণ আমি বারবারই বলি যে আপনি এখানে ইতালিতে আসছেন 20 বছর, 30 বছর, যতদিনই থাকবেন আপনার 30 বছর ভাষাটা ব্যবহার করতে হবে। সো তাড়াহুড়া করে 3 মাস, 4 মাস, 1 ঘন্টা, 1.5 ঘন্টা এভাবে ভাষা শেখা হয় না। ধারাবাহিকতা, ধৈর্য আর রিপিটেশন। ভাষায় কি লাগবে? রিপিটেশন। আপনার মুখের ওটার আউটপুট নিয়ে আসতে হবে। আপনি বুঝেন এখানেই শেষ না, ওটা কি কি করতে হবে? আপনার মুখে নিয়ে আসতে হবে। এটা বেশি দরকার। এরপরে প্রয়োজনে আবার লিখতেও হবে। কোনো বন্ধুকে একটা মেসেজ লিখলেন, বন্ধু তুমি কি খাইছো? আইমান যা তো, তাহলে লিখতে হবে না আইমান যা তো। এখন আপনি মান যা তো লিখতে গিয়া বলেন আই লাবোরা তো, হইলো? সে বুঝবে কিছু? হাসেন না। ধরেন একজন আপনি শুনবেন কথা, এখন আমি বললাম ইয়োসোনো ইব্রাহিম, আপনি শুনলেন ইয়োসোনো করিম, হইলো? সো ভাষার তো 4টা পার্ট থাকে। কি? পার্তে ascolto, পার্তে ওরালে যেটা ইম্পর্টেন্ট, শোনা এবং বলা। এরপরে পার্তে স্ক্রিত্তুরা এবং পার্তে লেজ্জেরে। এটা লেজ্জেরে মানে পড়া। পড়া খুব আমাদের জীবনে খুব কমই লাগে পড়া। আবার লেখা এটাও খুব কম লাগে। তো যেখানে ছিলাম মূলত, দেখেন এই যে ভিডিওটা শেয়ার করে দেন ফেসবুক থেকে যারা দেখতেছেন। ইও ভাদো a casa, আমি বাসায় যাই। ইও পারলো ইতালিয়ানো, আমি ইতালিয়ান বলি। এটা হলো কোন কালে? বর্তমান কালে। কোন কালে? বর্তমান কালে। দেখেন ই tre tempi verbali, তিনটা রাখছি। এখন কি ইতালিয়ান ভাষায় তিনটাই কাল আছে না আরো আছে? আরো আছে। এরপরে যেমন ফুতুরো আছে, ইমপারফেক্টো আছে, ট্রাপাসাতো আছে, passato remoto আছে, কন্ডিশনালে আছে, ফুতুরো আন্তেরিওরে আছে না? কনজুনটিভো আছে না ভাই? কিন্তু আপনার বেসিক লেভেলে আজেরো আমুনো আদয় লেভেলে কি লাগে? কি শেখায়? বর্তমান, চলমান, অতীত, অতীতের মধ্যে ইমপারফেক্টো আছে আর ফুতুরো, এগুলো শেখায় না বলেন? বিউনো লেভেলেতে কন্ডিশনাল দিয়ে শুরু হয়। কি হয়? বিউনো যারা এখানে করেছেন, অনেকে আছে বিউনো করে, তেরসামি দিয়ে করে, তারপর ইতালিয়ান ভাষায় কথা বলতে পারে না, সে প্র্যাকটিস করে না। বিউনো শুরুই হয় কন্ডিশনাল দিয়ে। কন্ডিশনালি কি জানেন? vorrei, dovrei, dovrebbe, potrebbe। Dove andresti? Andrei, farei, ascolterei, ascolteresti, faresti, porteresti। এগুলো যে শুনেন না, এগুলো হচ্ছে কন্ডিশনালে, কন্ডিশনাল। মানে আপনি যদি কাউকে রেসপেক্ট দিয়ে কথা বলতে চান, আপনাকে অবশ্যই কনজুনটিভ হচ্ছে অনেক আলতো লেভেল। সো আপনি অ্যাডভান্স লেভেল হচ্ছে কন্ডিশনালিতে ব্যবহার করতে পারেন। কি? কন্ডিশনালি। যেমন ধরেন আপনি বললেন যে আপনি কালকে যাবেন, নিশ্চিত না, কন্ডিশন দিতে পারেন ইউ আন্দ্রেই দোমানি। যখন আপনি ভবিষ্যতে শিওর বলবেন ইউ আন্দ্র, তাহলে আপনি কোনো কিছু নিশ্চিত বলতেছেন না, বা আপনার কোনো দেশিদেরীয় যে আপনি হতে চান। যেমন আপনি বললেন ভলিও এসেরে una brava persona, মানে
এটা কি আপনি হতে চান, কিন্তু আপনি এখানে কন্ডিশনাল বলতে পারেন vorrei essere una brava persona। যেমন আপনি কফি বারে বলেন io voglio un caffè, মানে আপনি সরাসরি চাইতেছেন, কিন্তু আপনি যখন কন্ডিশনালে ব্যবহার করবেন io vorrei un caffè, মানে আমি কি একটি কফি পেতে পারবো, আমার একটা কফি পেলে ভালো লাগতো। কথার মধ্যে হচ্ছে আপনার রাত দিন একটা পার্থক্য আছে। যেমন ধরেন posso avere, আমি কি পেতে পারি, মে আই ক্যান আই হ্যাভ, যে কোনো কিছুর ক্ষেত্রে posso avere আমি কি পেতে পারি, posso avere আমি কি পেতে পারি। এখন এটা যদি কন্ডিশনালে ব্যবহার করি তখন বলি potrei avere, potrei avere আমি কি পেতে পারবো, আমি কি পেতে পারবো। তাহলে আর ancora formale কি, আগে ফরমালে না। সো এটা হচ্ছে কন্ডিশনাল কি দিয়ে শুরু হয়, বিউনো লিভেলে। আমি টেম্পি ভেরবালি নিয়ে কথা বলতেছি। কন্ডিশনাল এরপরে আপনি শুনবেন যে avevo mangiato, ero andato, avevo fatto, avevo visto, ero venuto। আচ্ছা, এগুলো কি আবার passato, trapassato। এরপরে passato remoto, যেগুলো ইতালিয়ান ভাষায় আপনি অদ্ভুত হয়তো কখনো শুনেন নাই। বিভিন্ন অনেক 100 বছর আগের গল্প বলতে, ইতিহাস বলতে এগুলো লিখিত ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু মৌখিকভাবে আপনি কখনো শুনবেন না। খুব রেয়ার রারামেন্তে। এরপরে কনজুনটিভো শুনবেন স্প্রোকে, সিয়া, আব্বি, যেটা আপনি বলতে গেলে আপনার আমার বেসিক লেভেলে এটা বলা সম্ভব না। ভিডিও লেভেলের আর্গুমেন্টো। ফুতুরো আন্তরিয়রে, ফুতুরো আন্তরিয়রে, হুম, আব্রা মানজাতো। তাহলে এই যে বিষয়গুলো আছে এগুলো কি কাল, কাল, এই কাল দিয়েই কথা বলা হয়। কিন্তু বেসিক লেভেলে কোন কালগুলো দরকার আমরা বলেন তো, বর্তমান চলমান অতীত কি আরো, বর্তমান চলমান অতীত ভবিষ্যৎ। ভবিষ্যৎ নিয়ে বেশি মাথা ব্যথা নাই কেন, কেন ইতালিয়ানরা, কারণ ভাষা ইতালিয়ানরা আবিষ্কার করছে, ইতালিয়ানদের ভাষা ওদের মতো করে বলতে হবে না, নাকি আমি আজকে বললাম আমার মন মতো বলবেন, ওদের মতো। ওরা কথিত ভাষায় কি করে, বর্তমান কাল ব্যবহার করে, যেটা নিয়ে আমি আগে আলোচনা করছি। কোনো কনফার্ম দ্বারা বিভ্রান্ত হওয়া যাবে না। ভাষাটা সহজ একটা পদ্ধতি, কমিউনিকেশন, তথ্যের আদান প্রদান। সো এটা যত সহজ করে আপনি বলতে পারেন, যত সহজ করে বুঝাইতে পারেন, অ্যাডভান্স লেভেলের নামে বা আপনার জটিল করার দরকার নেই। আপনি যেভাবে বলতে পারেন, যেভাবে সহজভাবে করতে পারেন সেভাবে করবেন। তারপরে বিষয় আছে, যে একজনকে যাই আপনার বলতে পারবেন দাম্মি কাফে, পরিবেশ ব্যাপার আছে। এখন আপনি আপনার বন্ধুরে বলতে পারেন দাম্মি কলতেল্লো, দাম্মি un piatto বলতে পারেন না বন্ধুরে, একটা প্লেট দে। কিন্তু আপনি ভদ্রলোক হিসেবে বলতে পারেন দাম্মি un piatto। সো ডিপেন্ড dalla situazione, পরিস্থিতি পরিবেশের উপরও কি নির্ভর করে, হ্যাঁ। এখন আপনি ধরেন একজন উকিল রে যাবেন, চাও come stai, হইলো, চাও come stai কারে বলবেন, চাও come stai বলবেন আপনার বন্ধুরে, চাও come stai amico, tutto bene, casa tutto bene। একজন উকিল আপনি বলতে পারেন buongiorno, buonasera, come sta lei, è così, no? Così funziona। আপনি যাই যদি মনে অপরিচিত মানুষ স্কুজা স্কুজা, ঠিক আছে, আপনি না বুঝলে স্কুজা বলেন, কিন্তু স্কুজার একটা ফর্মুলা আছে স্কুজি। তো কনটেক্সট, কনটেক্সট তো হচ্ছে এইটা, যে বোঝা কোথায় কোনটা বলতে হয়। একই কথা সম্মান দিয়েও বলা যায়, সম্মান ছাড়াও বলা যায়। একই কথা অনেক ভাবে বলা যায়। কি আরো, fratelli miei? Sì, chiaro. Bene, allora, হ্যাঁ, কে প্রশ্ন করবেন করেন। পিডিএফ ফাইল সব দেওয়া যাবে ভাই, সব দেওয়া যাবে, অবশ্যই পিডিএফ ফাইল দেওয়া যাবে না কেন। আগে শিখেন, আর 30 মিনিট ক্লাসটা হবে, 30 মিনিট মনোযোগ দেন ইনশাল্লাহ। দেখেন, দেখেন, আমরা যারে, সরি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো, আপনি কেমন আছেন জাহিদ ভাই? আপনার ভয়েস শুনে দেখলাম আমি তো স্ক্রিনে। জি ভাই বলেন জাহিদ ভাই। মিস করে যাও। হচ্ছে আবের আর এসের ব্যবহারটা নিয়ে অনেক ঝামেলা আছে বুঝছেন? যেটা নিয়ে আসলে এখনো ক্লিয়ার করতে পারতেছি না, ঠিক আছে? যদিও বোঝা মানে যেটুকু বুঝতেছি যে আবের আর এসেরটা হচ্ছে নিজস্ব বর্ণনার হিসেব, আর হচ্ছে আছে বা কোনো ব্যাপারে আমার যে সম্পদ বা সম্পত্তি বা কি আছে এই সমস্ত ব্যাপারে হচ্ছে আবেরের ব্যবহারটা হয়। কিন্তু আসলে এই ব্যবহার করার সময় আসলে এই জিনিসটাকে ক্লিয়ারলি আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? মিসিং দেখতে পাচ্তেছি। এই দেখেন, এই যে একটা পিডিএফ দেখতেছেন না, একটা জি, শব্দ, একটা শব্দ লেখা আছে, কি দেখছেন? জি। কি লেখা আছে বলেন এসের তো? এসের ক্রিয়ার বিস্তারিত ব্যবহার। এই বিস্তারিত, অতএব এইটার পরে আপনার শ্রেণী নিয়ে কোনো প্রশ্ন থাকবে না আমার বিশ্বাস। এখানে 500 তো 500 পুরো এসের
বিস্তারিত এখানে দেয়া আছে। আশা করি আপনার কোনো প্রশ্ন থাকবে না এসসের শুরু থেকে শেষ। এরপরে যদি আভেরে আপনার আভেরে নিয়ে কোনো বিষয় থাকে, সেই আভেরে নিয়ে হচ্ছে আছে, কোনো সমস্যা নাই। আভেরেটাও দিয়ে দিব আমি, ঠিক আছে? এই আভেরেরটা হচ্ছে কোথায়? আভেরে এই যে এখানে। আমার এই এসের আভেরের পিডিএফ এ যাদের কাছে আছে বলেন তো কেমন বিস্তারিত ব্যবহার বোঝা যায়? ভাই এখানে একটু দেওয়া যাবে? আমরা যাদের কাছে নাই আমাদের কাছে আমরা একটু দেখলাম। ওকে, এখানে আভেরের বিস্তারিত ব্যবহার কি ব্যবহার? বিস্তারিত ব্যবহার কি আরো? ভাই ডিস্টার্ব করলাম না তো? না ভাইয়া, ঠিক আছে। ওকে, আপনি একটু মিট করে দেন, ধন্যবাদ। একটু মিট করে দেন। আচ্ছা, আমি দুঃখিত, আবার আমরা শুরু করি যেখানে ছিলাম। যে মানজারে খাওয়া ক্রিয়াটি দিয়ে তিনটি কালের ব্যবহার দেখবো। কয়টি? তিনটি কালের। দেখেন, মানজারে খাওয়া এটা একটা পূর্ণরূপ, একটা ক্রিয়া। এটা জাস্ট এই তিনটা বিষয় বুঝেন। যে দেখেন, বর্তমান কাল আমি ব্যবহার করতেছি। দেখেন, বর্তমান কাল কি? মূলত বর্তমান কাল হচ্ছে কাজ এখন হয় বা প্রতিদিনের অভ্যাস বা সাধারণত বর্তমান কালে বেশি কথোপকথন হয়ে থাকে। দেখেন, সাধারণত বর্তমান কালে বেশি কথোপকথন হয়ে থাকে। ওকে, একটু মিউট করে দেন এর ফবরে আপনারা, একটু মিউট করে দেন। আচ্ছা, এইটা ৬টা ভাগে আপনারা কি কি করবে? ৬টা ভাগে আপনার সবসময় এটা পরিবর্তন হবে। মনে রাখবেন যে ইও আমার ক্ষেত্রে, তু তোমার ক্ষেত্রে, লুইলে তার ক্ষেত্রে, নই আমাদের ক্ষেত্রে, ভই তোমাদের ক্ষেত্রে, লোরো তাদের ক্ষেত্রে। দেখেন, একটা ভেরবো মান যারে, ভেরবো কোন ভেরবো? ভেরবো মান যারে। এখন দেখেন, বর্তমান কালে এটাকে ৬ ভাগে আমি ভাঙছি। ইও মানজো আমার ক্ষেত্রে বলছি আমি খাই, তুমি খাও, তু মানজি, সে খায়, লুইলে মানজা, আমরা খাই, নই মানজামো, তোমরা খাও, বই মানজাতে, তারা খায়, লোরো মানজানো। ক্রিয়া কিন্তু একটাই আমার, ক্রিয়া একটাই। ব্যক্তির উপর ভিত্তি করে। ব্যক্তি কয়জন? ৬ জন। প্রণমী আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা। যত ভেরবি আছে বর্তমান কালে এইভাবে ছয়টা ছয়টা কালে ভাঙতে হবে। কি আরো? বেনে। দেখেন, প্রেজেন্টে দিয়ে অভ্যাস বা সত্য কথা বলা যায়, যেমন অন্নি জোর্ন মানজই লিজো, প্রতিদিন আমি ভাত খাই, অন্নি জোর্ন মানজই লিজো। এটাকে যেমন এই মান যারে আমি মানজো মানজি মানজা ব্যক্তিভেদে পরিবর্তন করলাম। এখন চলমান কালে, যেমন এই মুহূর্তে চলছে চলমান কাল, সেটাকে আমি দেখেন ওই ব্যক্তি ইও এটার সাথে এস্তারের পরিবর্তনটা করছে। এস্ত, এস্তাই, এস্তা, stiamo, state, stanno। কিন্তু এই যে মানজারে, মানজারের সাথে আন্দ যুক্ত করছি, কারণ সূত্র কি? আরে থাকলে আন্দ হবে চলমান কালে। তো দেখেন, esto mangiando, stai mangiando, sta mangiando, মানে সে খাইতেছে, আমরা খাইতেছি, stiamo mangiando, তোমরা খাইতেছো, voi state mangiando, তারা খাইতেছো, তারা খাইতেছে, loro stanno mangiando। এখন বিষয়টা দেখেন, এখানে মানজারে কিন্তু পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়েছে কি? চলমান কালের স্তারে। কোনটা? এই স্তারেটা। এখন যে কোনো চলমান কালের কথা বলতে গেলে স্তারে লাগবে না আপনার? আর যে ক্রিয়া শেষে আরে আছে ওটা কি আন্দ বসাবেন? কি বসাবেন? আনতাম। আর যেটার শেষে এরে আছে কি বসাবেন? এন্দ। আর যেটা শেষে ইরে আছে সেটা শেষেও এন্দ। বেনে। তাহলে শুধু মনে রাখবে স্তার এটা পরিবর্তন হবে, এস্তো এস্তা এস্তা। যে কোনো কাজ আমরা করতেছি stiamo, ওকে? stiamo। বেনে। দেখেন, মনে রাখবেন জেরুন্দিও সবসময় একই থাকে, মানে ক্রিয়ার চলমান কালটা শুধু স্তরে বদলায়। কি? শুধু স্তরে বদলায়। যেমন আদেশ sto mangiando, আমি এখন খাইতেছি। তু কদা stai mangiando,
mangiando mangiando থাকলো, যেহেতু প্রশ্নটা আমি তোমাকে জিজ্ঞেস করছি, তাহলে এই এস্তোর জায়গায় ওইখানে কি হইলো? স্থাই। যদি আমি প্রশ্নটা তোমাদের করতাম তাহলে কি হইতো? কজা স্তাতে, কজা স্তাতে, কারণ এখানে কি তোমাদের ক্ষেত্রে কি স্তাতে, voi state। আমি যদি বলি তারা কি করতেছে, কজা stanno facendo, তারা কি খাইতেছে, কজা stanno mangiando। আমি যদি বলি সে কি খাইতেছে, তাহলে শুধু বলতে হবে lui বা lei cosa sta mangiando। ক্লিয়ার? আপনারা বর্তমান চলমান কাল ক্লিয়ার? এবং আবারও বলি, বর্তমান কাল আমি সব থেকে বেশি ব্যবহার করি বা আমার ব্যবহার করতে হয় যে কোনো ভাষায়। ক্লিয়ার? এরপরে চলমান, চলমানটা কখন আসবে? যখন আমি ইনস্ট্যান্ট করতেছি। আপনি খাইতেছেন, এখন প্রশ্ন করলে আপনি কি বলবেন? আমি খাইতেছি। আপনি বলবেন আমি খাই। খাই হচ্ছে নর্মালি বলা হয় যে আমি খাই, বর্তমান কালে সাধারণত অভ্যাসগত ব্যাপার, খাই যাই। কিন্তু যাইতেছি, এখন আপনি যেতেছেন কাজে। এখন আমি যদি বলি এই কোথায় যেতেছো, আপনি যদি বলেন, আমি কাজে যাই। ঠিক আছে, কাজে যাই বলা হয়, কিন্তু মূলত কি কাজে যাইতেছি, যাচ্ছি, তাহলে বুঝতে পারবো যে আপনি এখন রানিং এর উপরে আছেন। আপনি বলেন আমি প্রতিদিন হাঁটি, এখন আপনি হাঁটেন, ঠিক আছে। যদি বলেন এখন আমি হাঁটতেছি, তখন আমি বুঝবো যে আপনি পায়ে হাঁটতেছেন, ঠিক না? তাহলে আপনি বললেন যে আমি গাড়ি চালাই, ইও গুইদো la macchina। এখন আপনাকে ফোন দিল, আপনি ফোনটা রিসিভ করে বললেন scusi non posso parlare, বা scusa amico non posso parlare, sto guidando, sto দিয়ে কি বুঝালেন? আমি এখন, এখন ড্রাইভিং করতেছি। কি? এখন ড্রাইভিং করতেছি। যেমন আপনি ভাষা শিখতেছেন, রানিং এর উপর আছেন, এখনো শেষ হয়েছে কাজটা? ভাষা শেখা শেষ হয়ে গেছে আপনার? না। সেক্ষেত্রে আপনি কি বলবেন? sto imparando l'italiano। যতক্ষণ শেখা হয়ে যাবে, শেখার আগ পর্যন্ত কি বলবেন? sto imparando। এখন যাইতেছেন, যাওয়ার আগ পর্যন্ত কি বলবেন? sto andando। এখন পৌঁছাই গেলে, ধরেন আপনি পৌঁছাই গেছেন, তখন কি হবে? sono arrivato। মানে আমি এখন ক্লাসটা করাইতেছি, sto facendo la lezione। যখন ক্লাসটা শেষ হয়ে যাবে, আমি কি বলবো? ho fatto la lezione। আপনাদের সবার ক্যামেরা অফ, কিন্তু কাউরে দেখতে পাচ্ছি না। আমারটা অফ করে দিই। ho fatto la lezione। bene। আচ্ছা, কন্টিনিউ করবো না শেষ করে দেবো এখানে? শুরু করাবো? ওকে, জি ঠিক জি। আছে। ঠিক আছে, তাহলে লক্ষ্য ফলো করতে হবে। বর্তমান চলমান, পরিবর্তনটা হয়েছে কোথায়? শুধু স্তরে ক্রিয়া, লক্ষ্য রাখেন। এখন আসেন, এখন আমরা অতীতকাল দেখি। কি দেখি? অতীতকাল। ওকে, অতীতকাল দেখি। অতীতকালে মনে রাখতে হবে, অতীতকালে আমাকে পাসাতো প্রসিমোতে কি করতে হবে? আভেরে বা এসেরে ব্যবহার করতে হবে, এর সাথে পার্টিসিপে পাসাতো। পার্টিসিপে পাসাতো কোনটা? যেমন মানজারে বর্তমান কালে, মানজাতো কি? পার্টিসিপে পাসাতো। লাভরারে বর্তমান কাল, এটার পার্টিসিপে পাসাতো কি? লাভরাতো। কি? লাভরাতো। পার্টিসিপে পাসাতো কি? পার্টিসিপে পাসাতোটা কি এখন বুঝেন। পার্টিসিপে পাসাতোটা হচ্ছে কি? অতীতকাল। মানে মানজারে বর্তমান কাল, এটার অতীতকাল কি? অতীতকালের একটা ফর্ম আছে না, পাস্ট ফর্ম? পাস্ট ফর্ম। ওটা বুঝে নেন। পার্টিসিপে পাসাতো হচ্ছে একটা জিনিস। পার্টিসিপে পাসাতো বলতে এখানে বোঝানো হয়েছে যে ধরেন একটা ক্রিয়া, ধরেন ইন জেনারেলি ফারে, হ্যাঁ ফারে, এটা হচ্ছে করা। এটা পার্টিসিপে পাসাতো হচ্ছে ফাত্তো, অতীতকালের ফার্স্ট ফর্ম, ফাত্তো। ওকে, ক্লিয়ার? পার্টিসিপে পাসাতো বোঝানো হয়েছে, যেমন ধরেন মানজার, এটা হচ্ছে একটা ক্রিয়া, কিন্তু এটা পার্টিসিপে পাসাতো হচ্ছে কি? মানজাতো। কি? মানজাতো। এই মানজাতোটা ভেরবো কোন জায়গা থেকে আসছে? মানজারা থেকেই তো আসছে। কিন্তু এটা কোন ফর্ম? বর্তমান কাল না চলমান কাল? পাস্ট ফর্ম, মানজাতো। পার্থিচীয় পাশ্চাত্য বলা হয়। কি হয়? পার্থিচীয় পাশ্চাত্য। দেখেন, যখন আমি আভেরে যে ক্রিয়াগুলিতে নিব, এবং অতীতকালের বেশিরভাগ ভেরবিতে আমাকে ওয়ালাইকুম আসসালাম আহমেদ শাকিল, হ্যালো। অতীতকালে যখন আমি বেশিরভাগ কথা বলবো, ভেরবা আভেরে বেশি লাগবে, এবং আভেরে আমার ক্ষেত্রে সব সময় হয় না, তোমার ক্ষেত্রে আই, তার ক্ষেত্রে আ, আমাদের ক্ষেত্রে abbiamo, তোমাদের ক্ষেত্রে avete, তাদের ক্ষেত্রে hanno। এইটা কখন ব্যবহার করব? অতীতকালে। সেখানে অ্যাসেরও হইতে পারে, আবেরও হইতে পারে। এখন ভেরবোর শেষে যখন আরে থাকবে কি হবে? আতো। এরে থাকলে কি হবে? এতো। উতো, উতো। এরে থাকলে কি হবে? উতো, উতো। আর ইরে থাকলে কি হবে? ইতো। তাহলে আপনি যখন সূত্র জানবেন, আপনার জন্য সহজ হবে না অনেক কিছু?
সহজ হবে। শুধু আপনাকে কি করতে হবে? জানতে হবে। আপনাকে জানতে হবে। বেন, তাহলে আমি খেয়েছি দেখেন, এখানে বর্তমান কালে আমি কি করছিলাম? ভেরবো মানজার এটাকে ৬ ভাগে ভাঙছিলাম। ভাঙছি না? মানজো, মানজি, মানজা। মানজামো, মানজাতে, মানজানো। চলমান কালে আইসা আমি এস্তারে ক্রিয়াটাকে ভাঙছি। আর এখানে সব একই রাখছি। mangiando, 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 mangiando। শুধু পরিবর্তন করছি esto, está, está, stiamo, estate, stanno। এইখানে যেরকম প্রণমে ছাড়া mangiano বললেই বোঝা যাবে যে এখানে তাদের বেলায় ব্যবহার হয়েছে। ঠিক এইখানে যখন আপনি বলবেন যে stanno mangiando, তখন এটা বোঝা যাবে যে তাদের বেলায় ব্যবহার হয়েছে। সো এইখানে চলমান কালে বোঝা যাবে কোনটা দেখে? বেরবো এস্তারে দেখে। কারণ এই mangiando, mangiando সবার বেলায় একই থাকবে। বর্তমান কালে কিন্তু সবার বেলায় একই না। দেখেন বর্তমান কালে পরিবর্তন হয়েছে মানজো, মানজি, মানজা। আর চলমান কালে কিন্তু মানজান্দো, 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 মানজান্দো। শুধু পরিবর্তন কি? এস্তারে দিয়ে। আমার ক্ষেত্রে যে কোনো কথা চলমান কালে স্ত, তোমার ক্ষেত্রে যে কোনো কথা স্থাই, তার ক্ষেত্রে যে কোনো কথা স্তা, আমাদের ক্ষেত্রে যে কোনো কথা স্তিয়ামো, তাদের ক্ষেত্রে যে কোনো কথা, তোমাদের ক্ষেত্রে স্তাতে, তাদের ক্ষেত্রে স্তান্ন। তাহলে যে কোনো চলমান কালের কথা আমার ক্ষেত্রে কি হবে? স্ত। আপনি যদি ইও বাদ দিয়েও বলেন সমস্যা নাই, সমস্যা আছে? কারণ স্তটা ইওর পরেই হয়। কি হয়? ইওর পরেই হয়। বেনে, এরপরে অতীতকালে যেখানে আভেরে হবে, তাহলে আমার ক্ষেত্রে ইও অ, তোমার ক্ষেত্রে তু আই, তার ক্ষেত্রে লইলে আ, আমাদের নই ক্ষেত্রে আব্বিয়ামো, বইয়ের ক্ষেত্রে আবেতে, আমার ক্ষেত্রে আন্ন, ওগুলোর ক্ষেত্রে আন্ন। এখন ক্রিয়া যে আর এর ইরে পাবো, এটা অতীতকালে কি হয়ে যাবে? আরে থাকলে আতো, এরে থাকলে উতো, ইরে থাকলে ইতো। এখন মান যারে আরে আতো হয়েছে, মানজা তো আছে। আচ্ছা, শুধু ঘুরাইতে হবে কোথায়? যেখানে আবেরে সেখানে আবেরে ক্রিয়া ব্যক্তির উপর ভিত্তি করে। মনে রাখবেন মানজারে আবেরে দিয়ে হয়, পার্টিসিপেও বদলায় না, মানে এই মানজাত, মানজাত, মানজাত একই থাকবে। এটা আমরা অতীতকালে কখন ব্যবহার করি? যখন হয়ে গেছে। যেমন ধরেন আমি বললাম গতকালকে আমি খেয়েছি, ইয়েরি অ mangiato la pizza। আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এখানে ইও ব্যবহার করা হয় নাই। মানজাতো কিন্তু তোমার বেলায় হবে, কিন্তু আমরা কেমনে বুঝলাম যে আমি খেয়েছি? কেমনে বুঝলাম বলেন তো? বেরবো। আবেরে দিয়ে, তাই না? এখানে এখানে আবেরে দিয়ে বোঝা গেছে, তাই না? অটা সবসময় আমার বেলায় হয়, ঠিক কি না? এখন ধরেন আমি প্রশ্নটা তো তোমাদেরও করতে পারতাম, কিন্তু কেন আমি এই তু বাদ দিয়ে দিলাম? ধরেন তু, তু বাদ দিয়ে দিলাম। এখন আমি আইটা কার বেলায় হয় সবসময়? সেকন্ড পার্সোনা সিঙ্গুলারে। কি আরো? যদি আমি এখানে যদি জিজ্ঞেস করতে চাই তোমরা খেয়েছো, তখন এখানে কিন্তু আই হবে না, তখন এই বাক্যই থাকবে। ধরেন মানজাতলা পিৎজা, ধরেন ফর এক্সাম্পল আমি বললাম যে মানজাত এজাতো আভেতে, মানজাতো লা পিৎজা। এখানে কি হবে? আভেতে, হ্যাঁ, আভেতে। কি আরো? আমি যদি তারা খেয়েছে, তাহলে এখানে আমি শুধু বেরবা আন্ন, বেরবা আভের আন্ন। এখানে আমি লোরও বাদ দিয়েও বলতে পারি, কারণ আন্নটা কাদের পরে হয়? তাহলে আপনাদের ক্লাসে তো বর্তমান, চলমান, অতীত এটা নিয়ে ক্লিয়ার প্রশ্ন থাকার কথা। থাকার কথা কখন? যে এর ব্যবহার হয়, কখন আবের ব্যবহার হয়, ঠিক কিনা? শিক্ষার্থীদের সব থেকে বড় প্রশ্ন কোনটা? কখন এসছে, কখন আবেরে। এবং আমার ফেসবুকে একটা ভিডিও দেখবেন, অনেক মানুষ দেখছে ভিডিওটা। আমি অবাক হয়ে যাই। বর্তমান কালের কথা চলমান কালে বলে, চলমান কালের কথা অতীত কালে বলে। ভাই, তিনটা জিনিস মনে রাখবেন এখন থেকে। বর্তমান কালে যে কোনো কথা বেরবকে 6 ভাগে ভাঙবেন, প্রণমের সাথে মিল রাখবেন। চলমান কালে যে কোনো কথা স্তরে থাকবে। কি থাকবে? স্তরে থাকবে। অতীত কালের যে কোনো কথা আপনার এসেরে বা আভেরে থাকবে। কি থাকবে? এবং ভেরভির তখন কি মানজারে, লাবোরার এগুলো থাকবে, নাকি লাবোরাতো, মানজাতো, স্তাতো, আভূতো, ফাত্তো, দর্মিতো, কম্প্রাতো, পাগাতো, এরকম আতো, উতো, ইতো থাকবে। কি থাকবে? আতো, ইতো, উতো। চলমান কালে কি থাকবে? আন্দো, এন্দো, লাবোরান্দো, ভেদেন্দো, গুয়ার্দান্দো, ভোলেন্দো। তাহলে তিনটা জিনিস মনে থাকবে। বর্তমান কালে 6 ভাগে ভাঙবেন। চলমান কালে আন্দো এন্দো থাকবে, শুধু স্তরে পরিবর্তন হবে। অতীত কালে এসেরে আবেরে থাকবে, সেটা আরো ক্লিয়ার করে দিব। এসেরে আবেরে ক্লাসে আর ক্লিয়ার করা সম্ভব না। জি। আমরা যখন তার মানে হচ্ছে আমরা যখন পাশ্চাত্য ইউজ করবো, পাশ্চাত্য কাল মানে অতীতকাল যখন বলবো,
সেই সময় হচ্ছে আমরা প্রণমী ইউজ না করলেও চলবে, তাই না? জি, জি। প্রণমী ইউজ না করলেও চলবে। তাহলে আমি আপনার একটা উদাহরণ বলি। যেমন ধরেন তৃতীয় ব্যক্তি যায়। হ্যাঁ? ধরেন সে যায় বর্তমান কালে lui va, lei va। এখন ধরেন সে যাচ্ছে, lui está andando, lei está andando। এখন আপনি যখন বলবেন está andando তখন বোঝা যায় যে তৃতীয় ব্যক্তি, কারণ ওই যে verbo estar এ está ব্যবহার করছেন। এখন যখন বলবেন যে va al mercato, va, কারণ va verbo andare থেকে ভাটা তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়, এখানে lui বা lei হবে। এখন ধরেন গিয়েছে, যদি বলেন যে è andata, আচ্ছা andata কার ক্ষেত্রে হয়? ফেমিনিলে সিঙ্গুলারে। andato কিসের ক্ষেত্রে হয়? মাস্কিলে সিঙ্গুলারে। যেমন ধরেন আমি বললাম io lavoro in un ristorante। এখন lavoro থেকে আমার স্পষ্ট যে আমি, কারণ lavorare থেকে lavoroটা প্রিমা পার্সোনা সিঙ্গুলারে ইওর পরে ব্যবহার হয়। আমি যদি ইও বাদ দিয়ে বলি lavoro in fabbrica, ওকে ফাইন, কারণ lavoro ব্যবহার করেছি। এখন চলমান কালে আমি যদি ইও বাদ দিয়ে বলি sto lavorando in fabbrica, আমি ফ্যাব্রিকায় কাজ করতেছি, estoটা ব্যবহার করছি এখানে স্পষ্ট যে প্রিমা পার্সোনা সিঙ্গুলার। quindi এস্তোটা কার বেলায় হয়? আমার বেলায় হয়। যদি এই কথাটা আমি আপনার বেলায় বলতে চাই তখন অটোমেটিকলি স্থায়ী হয়ে যাবে। কি হবে? স্থায়ী। এখন ধরেন আমি কাজ করেছি, এখানে আমি ইও অলাবোরাতো বলতে পারি বা অলাবোরাতো, কারণ এই যে verbo avere থেকে যে আমি অটা সাহায্যকারী ক্রিয়া হিসেবে নিয়েছি ওটা ইওর পরেই হয়। এখন বলতে পারেন ভাই লাবোরাতো কিন্তু আমার ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে, তার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে একই থাকে। লাবোরান্দোটা কিন্তু সবার ক্ষেত্রে একই থাকে, আমার, তোমার, তার। তাহলে চেনার উপায়টা কি? প্রথম verbo থেকে। বর্তমান কালে আপনি কনিয়িকা শ্রেণী দেখে বোঝা যাবে, চলমান কালে আপনি স্তরের কনিয়িকা শ্রেণী দেখে বোঝা যাবে, অতীত কালে এসেরে বা আবেরে সাহায্যকারী ক্রিয়ার কনিয়িকা শ্রেণী দেখে বোঝা যাবে। এখানে প্রণমী ছাড়াও ব্যবহার করলে হবে। তার মানে আপনি বুঝতে পেরেছেন, রাইট? জি ভাই। একটু তো কি আরো সব ক্লিয়ার? Chiaro. Sì, chiaro. সি tutto chiaro বলতে পারে, হ্যাঁ। যেমন আমি বলি না hai capito bene, বা এই ক্ষেত্রে বলা যায় è tutto chiaro। আবার অনেক সময় বলে না, অনেক সময় mi segui, তুমি কি আমাকে বুঝতেছো? mi segui, mi segui মানে mi hai capito? Ok? Bene, allora সব থেকে বড় প্রশ্ন দেখেন, essere না avere, এটা শিক্ষার্থীদের একটা বিশাল বড় প্রশ্ন। কোন ক্রিয়ায় পার্টিসিপল কি বদলায় কিনা। মনে রাখবেন avere দিয়ে সবসময় সাধারণ যে অ্যাকশন গুলো, যে খাওয়া, দেখা, করা, আর এগুলোর অতীতকাল কখনো বদলায় না। পার্থিসিপের পাশ্চাত্য কি? যেমন মানজাতো, লাবোরাতো, এগুলো কি অতীতকাল? এগুলো কখনো বদলায় না, শুধু বদলায় সাহায্যকারী ক্রিয়া। ওকে, সাহায্যকারী ক্রিয়া। আচ্ছা মহিউদ্দিন ভাই, আমি দুঃখিত ভাইয়া, আপনার মানব কল্যাণ ভাষা শিক্ষা যে গ্রুপ টেলিগ্রাম, ওইটাই যুক্ত হবেন, তাহলে লিঙ্ক পাবেন, কারণ আমার সব গ্রুপের অ্যাক্সেস নাই। সো আমি লিঙ্কটা ফরওয়ার্ড করতে পারি না। ধন্যবাদ। হ্যাঁ, আর কেমন এনজয় করতেছে সেটা কমেন্টসে জানান। 74 জন দেখতেছেন লাইভ থেকে। মনে রাখবেন আভেরে সাধারণ কাজগুলো, এবং এটা অতীতকালে প্রায় 90% ক্ষেত্রে ব্যবহার হয়। কত পার্সেন্ট? 90%। এখন 90% আমি খুঁজে বের করবো আগে নাকি 10% খুঁজে বের করবো আগে? 10%. 10% খুঁজে বের করলে বাকি 90% আমি আবেরে ব্যবহার করলে তো সমস্যা নেই নাকি? এখন আবেরে ব্যবহার করতে হলে আমাকে কি করতে হবে? শুধু সেটার অতীতকাল জানতে হবে, আর ব্যক্তি ক্ষেত্রে আবেরটা পরিবর্তন করতে হবে। ফাইন। আর কোন পরিবর্তন আছে? কিন্তু এর ক্ষেত্রে আছে। এর ক্ষেত্রে কি আছে বলেন তো? এর জানতে চায় কে গিয়েছে, কে করেছে। যদি বলেন ধরেন সে গিয়েছে, lui è andato। যদি বলি একটা মেয়ে গিয়েছে, তখন lei è andato হবে না, lei è andata। কি হবে? lei è andata। যেমন ধরেন দুইজন ছেলে গিয়েছে, loro sono andati। কিন্তু দুইজন মেয়ে হইলে কি হবে? loro sono andate। ধরেন আমি বললাম আমি ইতালিতে এসেছি, sono arrivato in Italia। এখানে স্পষ্ট arrivato। কিন্তু আপনি যদি বলতে চান একজন মেয়ে, কি বলবেন? sono arrivata। কি আরো? তখন স্পষ্ট sono arrivata যখন বলবেন যে ফেমিনিলে সিঙ্গুলারে একটা মেয়ে, রাইট? কিন্তু আবেরে কি এরকম দেখে? কে করছে, কে খাইছে এটা দেখে না। না। আবেরে দেখে কি কাজটা করছেন। ওকে, ফারে ফাত্তো, ওকে আমি করেছি, ও ফাত্তো। কিন্তু ভেরবে আসছে না, এখানে লিঙ্গ বদলায়, লিঙ্গ অনুযায়ী, বচন অনুযায়ী। অ্যাডজেক্টিভই যখন আপনাদের শিখেছিলাম মনে আছে? ব্রাভো, ব্রাভা,
bravi, brave. Bene, এখানে আমরা দেখবো স্পষ্ট essere avere একটু আগে দেখছি io sono andato কি লেখা ইওর পরে পুরুষ আমি গিয়েছি কিন্তু একজন মেয়ে যখন বলবে কি বলবে io sono andata কি হবে andata chiaro andata এখানে যখন হবে মাস্কিলের ক্ষেত্রে ফেমিনিনের ক্ষেত্রে সবসময় কি হবে স্কুজি স্কুজি যখন হবে মাস্কিলের ক্ষেত্রে এটা ফেমিনিনের ক্ষেত্রে কি হবে সবসময় কি হবে আ দেখেন তু sei andato এখন আমি যদি সোনিয়াকে বলি তু sei andato হবে তখন তু sei andata কি হবে তু sei andata lui è andato lei è andata এখন লুইয়ের ক্ষেত্রে andato হইলো লেইর ক্ষেত্রে andata স্পষ্ট বোঝা যায় একটা মেয়ে andata পার্টিসিপেটিভ যে পার্টিসিপেটিভ অতীতকাল বদলায় আর আবেরের ক্ষেত্রে কিরকম বদলাইছিল দেখেন তো আবেরের ক্ষেত্রে mangiato 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 শুধু পরিবর্তন হয়েছে কি verbo avere আর এই আস্তের ক্ষেত্রে আমাকে কি করতে হবে লিঙ্গ অনুযায়ী নাম্বার অনুযায়ী পরিবর্তন করতে হবে lui è andato lei è andata noi পুরুষ এবং মহিলা এখানে বোঝার বিষয় যে যদি ধরেন এখানে সব 16 জনই 15 জনই মেয়ে একজন শুধু ছেলে ধরেন এখানে আজাদ ভাই ছেলে 15 জন মেয়ে এখানে কি হবে আন্দাতি না আন্দাতে আন্দাতি সবসময় মাস্কিলে প্লুরালে এখানে কিন্তু আপনারা হেরে গেছেন না পুরো এখন আবার যদি তারে বাদ দিয়ে শুধু মেয়েদের কথা বলি তখন কি হবে andate কি হবে andate noi siamo andate loro sono andate chiaro যেমন voi siete brave যদি আমি একজন ছেলেকে বাদ দিয়ে দিই কি হবে voi siete brave আর ওই একজন ছেলেকে নেওয়ার কারণে এখানে brave হবে না এখানে কি হবে bravi সবসময় মাস্কিলে প্লুরালে কি হয় ই ই bene ওকে নই দেখেন পুরুষ এবং মহিলা noi siamo andati আমরা গিয়েছি আর শুধু মহিলা হলে কি হবে noi siamo andate আর voi siete যদি হয় আপনারা সেখানে মিক্স voi siete andati আর যদি মেয়েরা হয় voi siete andate loro sono andati যখন শুধু মাস্কিলে প্লুরাল হবে আর যদি শুধু ফেমিনিলে প্লুরাল হয় loro sono andate এখানে স্পষ্ট দেখা আছে essere দিয়ে হবে পার্টিসিপল শেষে বদলায় পুরুষ একবচন মহিলা হইলে বহু বচনে ই এবং মহিলা বহু বচনে এ কি আরো সব এককালে দেখবো আমরা একসাথে বর্তমান কালে io mangio tu mangi lui lei mangia noi mangiamo voi mangiate loro mangiano একটা ক্রিয়া ভিত্তির উপর ভর করে 6 ভাগে ভাঙলো যেটা আমার চলমান কালে আইসা ওইটার সাথে আন্দ যুক্ত হয়ে গেল mangiando ভাঙলো কোনটা স্তরে কি ভাঙলো তখন স্তরে কারণ চলমান কালের প্রথম শর্ত আপনার স্তরে ব্যবহার করতে হবে ওকে অতীতকালে আপনি যখন অ্যাভেরে ব্যবহার করবেন তাহলে ওই মানজাতই থাকলে শুধু avere ব্যক্তিভেদে পরিবর্তন হলে io ho tu hai lui lei ha noi abbiamo voi avete loro hanno মনে রাখার সহজ উপায় বর্তমান কাল প্রেজেন্টে মনে রাখবেন যে প্রেজেন্টে কি সাধারণ চলছে বেশি কথা হয় কয় পার্সেন্ট 60-65% চলমান খুব কমই হয় চলমান যেটা রানিং এর উপর আছে অতীতকাল যেটা শেষ হয়ে গেছে সেখানে আবেরে বা এসেরে ব্যবহার করতে হবে বা আতো এতো আতো উতো ইতো যুক্ত করতে হবে রাইট যেমন দেখেন বর্তমান কালে বাক্য থেকে বোঝা যায় ইও মানজো লিজন নিজর আমি প্রতিদিন ভাত খাই এখানে ইওর পরে ভেরবো মানজারের মানজ ব্যবহার হয়েছে এটা কি বর্তমান কাল রাইট এখন তু এস্তাই মানজান দোয়াদে এসছো তুমি কি এখন খাচ্ছ বা খাইতেছো খাচ্ছ হচ্ছে শুদ্ধ কিন্তু বাংলায় বোঝানোর জন্য খাইতেছো দিছি আমি ওকে bene noi abbiamo mangiato insieme ieri এটা দিয়ে কি বুঝাইলো abbiamo mangiato এই mangiatoটা কোন কালের অতীত কালের কোন কালের ieri গতকাল গতকাল কি বর্তমান হবে না ভবিষ্যৎ হবে না অতীত হবে অতীত ওকে loro stanno mangiando in cucina loro stanno আমি যদি loro বাদ দিয়ে বলি stanno mangiando বোঝা যাবে না তারা কেন কারণ stanno আর আমি যদি voi বাদ দিয়ে দিই voi যদি বাদ দিয়ে দিই হ্যাঁ আমি যদি বলি avete mangiato la pizza এই avete দিয়ে বোঝাবে void পরে avete হয়েছে কি হয়েছে ক্লিয়ার
এখন এই যে 150টা ক্রিয়া দিছি, essere চলমান, essendo stato, মনে রাখবেন essere এটাকে 6 ভাগে ভাঙতে হবে, essendo এটার সাথে শুধু stare পরিবর্তন করতে হবে। stato এখানে এই যে এ দিয়ে কি বোঝানো বলেন তো? না, এ দিয়ে বোঝানো হচ্ছে essere হবে সাহায্যকারী ক্রিয়া হিসেবে। এই যে avere, avere যে চলমান কাল, এটার বর্তমান কালে কি হবে? io ho, tu hai, lui lei ha, noi abbiamo, voi avete, loro hanno। চলমান কালে কি? avendo, আবের সাথে এর সাথে এন্ডো। এটার অতীত কালে আবার এই যে এর দিয়ে শেষ হয়েছে, এটা উটো হইলে কি হইলো? আভূত। তাহলে বর্তমান চলমান অতীত। ফারে, faccio, fai, fa, facciamo, fate, fanno। চলমান কালে কি হবে? এন্ডো, facendo। অতীত কালে কি হয়েছে? fatto, ho fatto, hai fatto, ha fatto। andare, যাওয়া, andando, sto andando, stai andando, sta andando। গিয়েছি, এখানে এ দিয়ে কি বোঝানো হয়েছে? essere সাহায্যকারী হিসেবে কি? essere। venire, venendo, stare, stando, volere, চাওয়া, volendo, চাইতেছি। এই যে এখানে যে আ দিয়ে বোঝানো আভেরে, আ দিয়ে বোঝানো আভেরে, দেখেন 150টা ক্রিয়ার মধ্যে এসেরে কোথায় কোথায়? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। কি বুঝলেন? 26, 27টা হয়তো হইতে পারে। 150টা ক্রিয়ার মধ্যে 27টা 28টা জায়গায় বেরোবে আসছে রে। তাহলে বাকি 120টা কি? নিঃসন্দেহে আবেরে, তাই কোনো কিছু হবে। তাহলে আবেরে বের করতে হইলে আপনাকে কি জানতে হবে? ক্রিয়ার অতীতকাল জানতে হবে না? আবেরের চেয়ে আরে দিয়ে শেষ হলে কি হবে সেটা সাধারণত? আতো। এরে দিয়ে শেষ হলে কি হবে? উতো। ইরে দিয়ে শেষ হলে কি হবে? ইত। ভাই এক কথা, বলেন। ভাই একটু আগে যে 10টা দেখাইলেন না, ওই 10টা একটু দেখানো যাবে, যাতে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি। কেন পিডিএফ দেওয়া হবে? স্ক্রিনশট দিবেন কেন? হ্যাঁ, আচ্ছা, এখানে 150টা ক্রিয়া আছে 3 কালে এবং পাশে লেখা আছে এসের হবে না আবেরে হবে। ক্লিয়ার? এগুলো হচ্ছে সব থেকে। পিডিএফটা। পিডিএফটা গ্রুপে দিয়ে দেবো, পার্সোনালি লোক দেন, সমস্যা নেই, গ্রুপে দিয়ে দেবো আমি। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এখানে যত ক্রিয়া আছে, এখানে আপনি বর্তমান কালে ইনফিনিটো, এটা dire, parlare, chiedere, rispondere, capire, প্রথমে এইভাবে অর্থ মুখস্থ করতে হবে। অর্থ মুখস্থ করার পরে এই dire, io dire, tu dire এভাবে ব্যবহার করবেন নাকি এটা 6 ভাগে ভাঙবেন? parlare এটা 6 ভাগে ভাঙবেন না? chiedere এগুলো হচ্ছে কোনরূপ, ascoltare শোনা, chiamare ডাকা, spiegare বোঝানো, ripetere আবার বলা, scrivere লেখা, leggere পড়া, firmare সই করা, compilare এগুলো 6 ভাগে ভাঙবেন এবং এইগুলোর একটা সূত্র আছে। এখন চলমান কালে এই যে যে কালগুলো দেখতেছেন, dire dicendo, parlare parlando, chiedere chiedendo, rispondere rispondendo, capire capendo, শুধু এখানে কি ব্যবহার করবেন? stare, stare ব্যক্তি হিসেবে ব্যবহার করবেন। কি আরো? ওকে। এরপরে আপনার অতীতকালে যে যে আছে যে ধীরে, এই ধীরের অতীতকাল কি? ধীরের detto। পার্লারের কি অতীতকাল কি? parlato। chiedere chiesto। কিছু অনিয়মিত আছে, এগুলো মুখস্থ করতে হবে, risposto। এরপর মুখস্থ করে যখন দেখবেন avere আছে অ, essere থাকলে এ। যেমন ধরেন detto অতীতকাল, এখন যদি বলি আমি বলেছি কি হবে? তুমি বলেছো কি হবে? যদি বলি আমরা বলেছি, ধরেন এই যে এই যে ধরেন এই যে এখানে ধরেন একটা, ধরেন আমি এখান থেকে একটা নিলাম, ধরেন এই যে আভেরের একটা নিলাম এখান থেকে, ধরেন লাভারে, লাভারে। মানে আমি ধুয়েছি কি হবে? ইউ অ লাভাতো। তুমি ধুয়েছো,
সে ধুয়েছে, আমরা ধুয়েছি, তোমরা ধুয়েছ, তারা ধুয়েছে। ওকে, বুত্তারে মানে বুত্তারে মানে ফেলে দেওয়া। আমি ফেলে দিয়েছি, বুত্তাতো, এটা কি হবে? তুমি ফেলে দিয়েছো। তুমি কি ফেলে দিয়েছো? প্রশ্ন করবো, তুমি কি ফেলে দিয়েছো? আই বুত্তাতো, সে ফেলে দিয়েছে, সে। লুই ভালে, আমরা ফেলে দিয়েছি, তোমরা ফেলে দিয়েছো, তারা ফেলে দিয়েছে। এই পিয়াঞ্জেরে দেখেন, পিয়াঞ্জেরে যখন অনিয়মিত পিয়ান্ত, কান্না করা, যেমন আমি কান্না করেছি, আমি অনেক কান্না করেছি। অনিয়মিত হলে ভাইয়া এখানে দিছেন আ দিয়ে অনিয়মিত বলতে এখানে আবেরেই হবে, কিন্তু এটার সাথে মিল থাকে না। যেমন এরই থাকলে উটো হওয়ার কথা না, ওইটা মিলবে না। নিয়মিতের ক্ষেত্রে মিলবে। যেমন পিয়াঞ্জেরে পিয়াঞ্জেন্দো পিয়ান্ত, আ দিয়ে বোঝানো হয়েছে আবেরে। ওকে, যেমন রিদেরে, এখানে হওয়া ছিল রিদ হতো, কিন্তু বেশিরভাগ বলা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে নিয়মিত ক্রিয়াগুলোর অতীতকাল মিলবে, কিন্তু এখানে কিছু আছে মিলবে না অতীতকাল। সেক্ষেত্রে অতীতকালটা যেমন রিদেরে, রিদেন্দো, অতীতকালে কি হবে? রিজো, কি? রিজো। যেমন আমি পেরকে আই রিজো, তুমি কেন এসেছো? পেরকে আই রিজো। ধরেন বাল্লারে, এখন এটা নিয়মিত দেখেন, আর এর শেষে আতো আছে, বাল্লাতো। এখন আমি নিচে এসেছি, কি হবে? বাল্লাতো। তুমি নেচেছো, hai ballato. আমরা নেচেছি, abbiamo ballato. Ieri siamo andati in discoteca, abbiamo ballato. আমরা নেচেছি। গান গেয়েছি, ieri ho cantato. তুমি গান গেয়েছো? Hai cantato? Ascoltare, ascoltato, ho ascoltato il radio, ho ascoltato la musica. তাহলে এখানে বর্তমান কাল 6 ভাগে ভাঙবেন, চলমান কাল স্তরে পরিবর্তন করবেন, অতীতকালে শুধু নিয়মিত গুলার ক্ষেত্রে আরে হইলে আতো, এরে হইলে উতো, ইরে হইলে ইতো, কিন্তু কিছু অনিয়মিত আছে যেগুলো মুখস্থ করতে হবে। যেমন scendere sceso, accendere acceso, ridere riso, piangere pianto, হয় না বলেন? correre corso, নিয়মিত মিলে মিলে, কিন্তু কিছু জায়গায় মিলে যায় না। lavorare lavorato, parlare parlato, andare andato, কিন্তু এগুলো কিন্তু মিলে না। মিলে? মিলে না। spendere speso, perdere perso, prendere preso, এগুলো কি? অতীতকালের অনিয়মিত, মিলে না। কিন্তু মিলবে কখন? যেগুলোর সূত্র, যেগুলো নিয়মিত, যেমন parlare parlato, imparare imparato। imparare কি একটা verbo? এটার অতীতকাল কি? imparato। আসুগারে, এটার অতীতকাল কি? আসুগাতো। তো যাই হোক, আজকের ক্লাস এখানেই শেষ। আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে এই বিষয়ে ক্লাস করানোর, আপাতত এনার্জি নাই। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে তবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দৈনন্দিন জীবন আমরা যে কাজগুলো করি। জি সাফিন ভাই, যার যার প্রশ্ন আছে সবাই হাত উঠান, প্রশ্ন নেওয়া হবে এবং পিডিএফটা দিয়ে দেওয়া হবে। জি, আমি আপনাকে কথা বলি, এস্তো ফাচেন্দো, আপনার জীবন আপনি যা কিছু করতেছেন এটা বলতে পারবেন। এস্তো ফাচেন্দো colazione, এস্তো ফাচেন্দো, এস্তো ফাচেন্দো la doccia, এস্তো ফাচেন্দো la spesa। আকাশ, আপনি মিট করেন এখানে, পরিবেশ নষ্ট করেন না, পরিবেশ নষ্ট করবেন না, ব্লক দিয়ে দিব। ওকে, এস্তো ফাচেন্দো, রোলিং করতে হবে কথা, রোলিং, রোলিং বোঝেন না? যে আমি আমার ছাত্রদেরকে বলি যে আমি যাই, io vado, আমি যাচ্ছি, sto andando, আমি গিয়েছি, sono andato। মেয়েরা বলবে sono andata। এখন পৃথিবীর যে কোনো লোগো হতে পারে, বাসা হইতে পারে, sto andando a casa, আমি বাসায় গিয়েছি, sono andato a casa। আমি বাসায় যাই, io vado a casa। স্কুল হইতে পারে, শুধু লোগো গুলো চেঞ্জ করবে, স্থানগুলো। কাজ, al lavoro, আমি কাজে যাই, io vado al lavoro। আমি কাজে যাইতেছি, sto andando al lavoro। আমি কাজে গিয়েছি, sono andato al lavoro। এগুলো হচ্ছে কি? রোলিং। ব্যাংক, io vado in banca, শুধু স্থানগুলো পরিবর্তন করতে হবে, বাক্য একই থেকে যায়। খাই, ধরেন io mangio, আমি খাই। এখন আপনি বিরিয়ানি খান, আপনি পায়েস খান, আপনি সেমাই খান, আপনি ভাত খান, খিচুড়ি খান, পাস্তা খান, শুধু এগুলো যুক্ত করলে হবে। io mangio, আমি খাই, sto mangiando, আমি খাইতেছি, ho mangiato, আমি খেয়েছি। আপনি পান করেন, পানি হইতে পারে, জুস হইতে পারে, শরবত হইতে পারে, কফি হইতে পারে, io bevo, sto bevendo, ho bevuto। আমাকে করতে হবে,
io devo আপনাকে যা কিছু করতে হবে io devo fare un biglietto io devo imparare l'italiano io devo andare a scuola যে কোনো কিছু করতে যে কোনো কিছু আপনি চান সেক্ষেত্রে voglio বলতে পারেন vorrei বলতে পারেন voglio un caffè voglio imparare l'italiano voglio parlare con te voglio il tuo numero di cellulare voglio andare a Roma voglio viaggiare তাহলে alle fine ভাষাটাকে আপনাকে রোলিং করতে হবে একই কথা ঘুরে ফিরে কিন্তু ব্যবহার হয় আপনি শিখলেন বুনজোর্নো এখন কি আপনি বুনজোর্নো জীবনে একবারই বলবেন নাকি যত দিন সকাল আপনি বুনজোর্নো বলবেন আপনি কাউকে ধন্যবাদ দিবেন grazie grazie mille grazie davvero ti ringrazio la ringrazio vi voglio ringraziare ti voglio ringraziare এভাবে শিখেন চর্চা করেন আপনি আজীবন যে কোনো মত আপনি বলবেন সবকিছুর জন্য ধন্যবাদ grazie di tutto বা grazie per tutto সবাইকে ধন্যবাদ grazie a tutti তাহলে রোলিং হয় আপনার মানে এই না যে আপনি একটা ইতালিয়ান ভাষায় প্রায় 3 লক্ষ শব্দ আছে কত আছে 3 লক্ষ শব্দ ইতালিয়ান ভাষায় লিবেল্লো কত আছে আজেরো আউনো আদোয়ে দিউনো বিদো চিউনো চিদোয়ে সো আপনি যখন বেসিক লেভেলে কিছু জিনিস শিখবেন এগুলো দিয়েই আপনি যদি মেধাবী হয়ে থাকেন তাহলে আপনি এগুলোকে রনিং রনিং করতে পারবেন এবং আপনি সবসময় চিন্তা করবেন দেখবেন যত ভেরবি আছে বর্তমান কালে সবসময় অ দিয়ে শেষ হয় ইও lavoro io mangio io vado io compro io vengo io parlo io capisco io accendo io apro io chiudo আবার তোমার ক্ষেত্রে দেখবেন ই দিয়ে শেষ হয় tu parli tu mangi tu guardi tu impari tu vai tu fai tu compri tu paghi tu offri tu pulisci দেখবেন মিল আছে c'è un ritmo una lingua musicale ইতালিয়ান ভাষা একটা মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজ সো ওকে সোনিয়া আপু 10টা বাজে না আমি এখনই যেতেছি আচ্ছা তুমি 8টার সময় যাই বসো। আচ্ছা সোনিয়া আপু এত শুনে নাই মজা করলাম যাই হোক ভাইয়া আপনাদের কার কোনো প্রশ্ন আছে ভাইয়া ওই পিডিএফটা যদি মানব কল্যাণ গ্রুপে দিয়ে দিতেন একটু ভালো হইতো, উপকার হইতো টেলিগ্রাম গ্রুপে। আচ্ছা সব দেওয়া হবে ভাই পাইতেছে না মানব কল্যাণ দ্বারা লাভ হইতেছে না উপকার হইতেছে না ইনশাআল্লাহ ভাইয়া অনেক উপকার হয়েছে সবার। ভাই আলহামদুলিল্লাহ অনেক উপকার পাইছি এবং পাইতেছি। ধন্যবাদ আপনারা ভাই। সবসময় সাপোর্ট দেবেন কিছু লোক চাইবে এই প্ল্যাটফর্ম নষ্ট করতে মনে রাখবেন নষ্ট করতে ভাইয়া দেওয়া আপনি যাবে না কষ্ট করে আমি পিডিএফ দিয়ে আর কিছু চাওয়ার নাই ভাই আপনার কাছে, আপনি ভাই অনেক শিখাইছেন আজকে। তাই অবশ্যই অবশ্যই দিয়ে দেবো আমি এখনই দিয়ে দিচ্ছি মানব কল্যাণ ভাষা জি ভাই বলেন ভাই, আপনার এত ধৈর্য আসলে কোত্থেকে ভাই? আপনার অনেক ধৈর্য। কেন ভাইয়া এই যে মানে আমাদেরকে পড়ান, আমাদের নিজস্ব ক্লাস আছে, মানব কল্যাণে এসে অনেক সময় দেন, অনেক ক্লাস করান, আমরা তো দেখি আপনার ক্লাসে থাকি। মানে আপনার অন্যরকম ধৈর্য, এগুলা আসলে সবাই হয় না। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই। ধন্যবাদ না আমি আসলে আপনাদের থেকে অনুপ্রেরণা পাই ভাই হ্যাঁ জি ভাই, আপনার পাশে আছে সবসময় ইনশাআল্লাহ। আপনাদের থেকে অনুপ্রেরণা পাই এবং আমার ইচ্ছা আমার ভবিষ্যৎ আমি চাই যে না আসলে আমি ইতালিয়ানদের একটা গল্প বলি আপনাদের 100 বছর আগে ইতালিয়ানরা যখন আমেরিকায় যাইতো ওদেরকে ওইভাবে আমেরিকান অ্যাকসেপ্ট করতো না ওরা ভাষা বুঝতো না আনালফাবাতো ছিল অশিক্ষিত আনালফাবেতা বলা হয় হ্যাঁ যারা হয়তো পড়াশোনা করার সুযোগ পায় নাই অনেক লুঙ্গো বিহার্য করে যাইতো সমুদ্রে রিস্ক নিয়ে যাইতো বিশেষ করে হচ্ছে সুদ নর্থ ওদিক থেকে যাইতো হ্যাঁ সিচিলিয়া কাতানি ওদিক থেকে তো ওরা এমন এমন কাজ করতো কান্তিরির কাজ কৃষি সেক্টরের কাজ ওদেরকে ঠিকভাবে পেমেন্টও করতো না এমন কাজ করতো যে কঠিন কাজ যেগুলো আজকে আমরা করতেছি ওরা ওরা কি করলো জানেন ওরা নিজেদের মধ্যে একটা ইউনিটি তৈরি করলো পরে একটা কলোনা বানাইলো জোনা বানাইলো যেখানে একজন আরেকজনের ভাষা প্র্যাকটিস করে একজন আরেকজনের সাথে ভালো কাজের শেয়ার করে একজন আরেকজনকে কাজের মাধ্যম খুঁজে দেয় এরপরে একটা জোনা হয়ে গেল ওটার নাম কি জানেন লিতলিতা আলিয়া আমেরিকার মাটিতে সো আজকে আমরাও যদি ইতালিতে একটা কলোনা বানাইতে পারি একটা জোনা বানাইতে পারি একটা প্রতিষ্ঠান বানাইতে পারি যে যারা একজন একজন হেল্প করবে বা একটা বুদ্ধি দিবে একটা ভালো কথা বলবে এটাই আমাদের কাজ হবে এবং একদিন যদি আমাদের ইউনিটি থাকে আমরা ভালো কাজের মাধ্যমে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি একদিন বলতে পারবো যে না মানব কল্যাণেও ছেলে আজকে ওই যে খান শাকিল ভাই আমাকে একটা কথা বলছে ওই শাফিন ভাই আমার ক্লাসে যুক্ত হয়েছে ভাই আজাদ ভাই এদের সাথে তো আমার পরিচয় হতো না মানব কল্যাণের মাধ্যমে হয়েছে সো এইখান থেকে আমাদের অনেক কিছু পাওয়ার আছে অনেক কিছু দেওয়ার আছে অনেক কিছু বোঝার আছে শুধু কৃতজ্ঞতাটা থাকতে হবে কি থাকতে হবে কৃতজ্ঞতা যে না কৃতজ্ঞতা। হ্যাঁ কৃতজ্ঞতাটা আপনাকে সবসময় বড় রাখবে এবং আপনি যদি কারো প্রশংসা করেন
বা কারো কৃতজ্ঞতা শেয়ার করেন, মানে এই না যে কাউকে তেল দেওয়া। তেল দেওয়া অন্য জিনিস, ইতালিয়ান ভাষায় যেটাকে বলে লেক্কিনো। তেলবাজি করা, সামনে ভালো বলা, পিছনে খারাপ বলা। কিন্তু আপনি কোনো কিছুর প্রশংসা করেন, সেটা তেলবাজি না। সেটা আপনি পেয়ে সন্তুষ্ট, আপনি তার প্রশংসা করতেছেন। সো আপনি মনে রাখবেন, আজকে আপনার প্রশংসা করলে এটা আপনার অনুপ্রেরণা হয়ে কাজ করে, কি যে না, ইব্রাহিম ভাই আমাকে ভালো বলছে, এটা আপনার অনুপ্রেরণা। সো আপনাদের মতো মানুষদের কারণে আমরা অনুপ্রেরণা পাই, যার কারণে এই প্রফেশনে আসা। এই প্রফেশনে আসলে ধৈর্যের ব্যাপার, সময়ের ব্যাপার, মেধার ব্যাপার। আর একটা জিনিস মনে রাখবেন, যে একজন ভালো ছাত্র, একজন ভালো শিক্ষক এক জিনিস না। শিক্ষার মধ্যে প্রথম ধৈর্য, বা তার বোঝানোর ধরন, বা ছাত্রদেরকে ক্যাচ করা, ছাত্রদের আসলে ক্যাপাসিটি কতটুকু আছে, কোন উদাহরণ দিলে বুঝবে তারা, কিভাবে পড়াইলে তাদের সহজ মনে হবে, তারা এটা নিয়ে প্রেসারেজ হবে না। তো এই বিষয়গুলো নিয়ে আমার লক্ষ্য যে ইতালি মাটিতে যেন কিছু মানুষের সমস্যার সমাধান করতে পারি ভাষাগত দিক থেকে। তো আমার জন্য দোয়া করবেন। আল্লাহ চাইলে সবই সম্ভব, চেষ্টা করতেছি যথাযথ। ইনশাআল্লাহ অনেক দূরে যেতে চাই আপনাদের সাথে নিয়ে, এবং আপনাদেরকেও নিয়ে যেতে চাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আগামী এই হচ্ছে মঙ্গলবারে আপনাদের সাথে ঠিক 4টা বাজে দেখা হবে, যদি কোনো সমস্যা না থাকে, ইনশাআল্লাহ। এবং পিডিএফটা আমি দিয়ে দিব। ওকে, আমি কি বিদায় নিতে পারি? জি ভাই, পিডিএফটা টেলিগ্রামে Buon pomeriggio. Grazie, grazie altrettanto. Clemenzio. Ti ringrazio, ti voglio ringraziare বলতে পারেন অনেকভাবে, যে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। ti voglio ringraziare. Sì. Ok, grazie, sei molto gentile. Sei molto gentile, grazie, gentilissima. Ti grazie davvero, ti ringrazio davvero. সত্যি আপনাকে ধন্যবাদ। Allora, ci sentiamo la prossima lunedì, ok? No, martedì. Martedì. Mraz ভাই, ওকে? Andato bene? ভাই পিডিএফ অবশ্যই আমি মানব কল্যাণ ভাষা শিক্ষা গ্রুপে দিয়ে দিব, এবং ওই মানব কল্যাণ ভাষা শিক্ষার গ্রুপের লিঙ্কটা আমি যে ফেসবুকে দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যুক্ত হবেন, কারণ আমার সব গ্রুপের অ্যাক্সেস নাই। আমি ওই একটা গ্রুপে দিতে পারবো। সো আপনারা ওই গ্রুপে যুক্ত হলে পিডিএফ পাবেন। এর বাইরেও অনেক পিডিএফ আছে, অনেকে আছে আমার পার্সোনালি হোয়াটসঅ্যাপে অ্যাড আছে, তাদেরকে আমি দিয়ে দিব। তো ভালো থাকবেন। ফেসবুকে না, আমি মানব কল্যাণ ভাষা শিক্ষা গ্রুপ যেটা, আমি এখানে এটার অ্যাডমিন আছে, আমি যে অনেকে রিকোয়েস্ট দিয়েছে, আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। আমি এটার লিঙ্কটা আমি এখন হচ্ছে এই যে যে লাইভের ইয়েতে দিয়ে দিচ্ছি। তাহলে আপনারা যখন এটাতে যুক্ত হবেন, আমি একসাথে এখানে সেন্ড করে দিব, আপনারা সবাই পাবেন। এবং এসের আবের পিডিএফ গুলো দিয়ে দিব। ওকে, ভালো থাকেন তাহলে আপনারা। আসসালামু আলাইকুম। আচ্ছা, ফেসবুক থেকে যারা দেখেছেন, ফেসবুক থেকে তাদের ক্লাসটা কেমন লেগেছে আপনারা বলেন। কয়জন দেখতেছেন একটু দেখি। 50 জন। ক্লাসটা কেমন লেগেছে আপনাদের? এই গ্রুপে যুক্ত হবেন পিডিএফ পাওয়ার জন্য। আপনারা যারা ক্লাসটা দেখেছেন, আপনারা ক্লাসটা শেয়ার করে দিবেন, অন্যরা যেন ফ্রিতে ভাষা শিখতে পারে, যুক্ত হতে পারে। আচ্ছা, এই গ্রুপে আমি পিন করে দিয়েছি। মহিউদ্দিন ভাই, অসংখ্য ধন্যবাদ। বাকি যারা আছে তাদেরও মন্তব্য চাই। আচ্ছা, আমি পিন করে দিয়েছি। এই গ্রুপে যুক্ত হইলে রাজু ভাই, আলহামদুলিল্লাহ ভালো, অসংখ্য ধন্যবাদ রাজু ভাই। আমি পিন করে দিয়েছি। আমি পিডিএফটা আপনাদের সবাইকে এখানে দিয়ে দিব। Buona, bene, bene বলতে পারেন আমল হক, বেনে। নাইম হুসাইন, আলহামদুলিল্লাহ ভালো, ধন্যবাদ নাইম হুসাইন। আচ্ছা, ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।